আর ওইদিকে দেখো বাবা টাবা সব দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সব লুটে নিচ্ছে। আর আমাদের ভেড়া হুজুরের ছেলে কেন জলসা এসে রাজনীতির কথা বলবে, মার জুতোর বাড়ি, ওকে ওকে আগে বার কর, ও আমার কওমের কলঙ্ক। হুজুরের ছেলে কোথায় কি বলতে হয়, হুজুরের ছেলে বোঝে না, তুই বুঝিস? মাদ্রাসার চৌকটে পা দিসনি, ফাটা কপালে জানোয়ার। তুই মরে গেলে যদি বলিস ইমাম সাহেব জানা জানা পড়ায়, তোর সরে কুকুরে মুতে দেবে তোর মুখে। অতএব বিজেপি কংগ্রেস বাম টিএমসি কিছু বুঝি না, কে আসবে কে যাবে আল্লাহর কুদরতি হাতে, ঠিক না বেটি? তবে আমরা একটা জিনিস বুঝি, ফেরাউনকে আমরা দেখেছি, নমরুদকে দেখেছি, সাদ্দাতকে দেখেছি, আবু জেহেলকে দেখেছি। অতএব বিজেপি টিজেপি জানি না 44টা দিবি কি বল, বিজেপি টিজেপি জানি না গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ দিবি কি বল, বিজেপি টিজেপি জানি না ইমামদের 20,000 মুয়াজ্জিনদের 10,000 দিবি কি বল। ওসব বিজেপি টিজেপি আমাদেরকে দেখাস না, এমন ফু মারবো সব উড়ে চলে যাবে, ঠিক না বেঠি? হ্যাঁ, ওসব দেখাস না। শুধু সরল প্রাণ অশিক্ষিত এবং গ্রামের হিন্দু ভাইয়েরা না ভুল বুঝে নেয়, তাই ঠান্ডা মাথায় কাজ করছি। নাই আইনা ময়দানে কত বিজেপি আছিস, ময়দানে আয়, 24 ঘন্টার মধ্যে সব সাফ হয়ে যাবে। কেন? তোরা দেশদ্রোহী। সব বুঝতে শিখে গেছে, বুঝতে শিখেছে বলেই তো দিল্লিতে ঝেঁটিয়ে পার করে দিয়েছে। কি তার আগে রাজেশ কি বলে ঝাড়খণ্ডে, কথা বুঝলেন না? তার আগে বোম্বাইয়ে, তার আগে হরিয়ানায়। আমার বাংলা তো ঝাঁটাবো। এখানে পিছন থেকে একজনকে জিজ্ঞেস বলছে রাজনীতি হচ্ছে আবার। I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা একটু কথা কম বলেন। আর জলসা কমিটিকে বলবো একটু মানুষজন যারা আসছে থেকে বসার ব্যবস্থা করে দেন। ডান দিকে কিছু জায়গা আছে, আপনারা যারা জায়গা পাচ্ছেন না ডান দিকে আসেন। আর বেড়া চাপাতে একটু জাম হওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। আমি তো এই আপনাদের বড় গোফরা মাদ্রাসায় নামাজ পড়লাম মাগরিবে, ওখান থেকে আল্লামা হুজুরে আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেব বিশেষ কোনো আলোচনায় এসেছিল, তিনার সাথে করেই আপনাদের গ্রামে এলাম কথা বলতে বলতে, কেন সময় ছিল না। তো কমিটির ছেলেরা আল্লামা হুজুরের আওলাদকে একটু বসতে দাও, তোমরা দেখো, কেন উনিও তোমাদের ভাই হয়, ঠিক না বেঠিক? কোথায় আছে দেখো না, গাড়িটা ওনার গাড়িতে এলাম, তার আমার গাড়িতে পিছু পিছু আসছে। কেন? এটা দরকারি কথা ছিল, সময় একেবারে সংক্ষেপ বলে গাড়িতে আস্তে আস্তেই কথাটা বলে নিলাম, তাই ওনার গাড়িতেই চেপে বললাম। এই ভালোবাসা, এই ভক্তি, এই মিল মহব্বতটা আমাদের সবার যেন সবার সাথে চিরস্থায়ী থাকে, বলুন আমিন। এটা আমাদের খুবই দরকার। আর আমার সাথে যারা এসেছে একজনকে বলো শালটা নিয়ে আসতে গাড়ি থেকে। আমার গাড়িটা এলো কি দেখো, গাড়ি থেকে শালটা নিয়ে আসতে বলো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا شداغ محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جانو دل سے پیارا محمد محمد کے غموں ہے ہمارا محمد اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ محمد رسول اللہ لا الہ الا اللہ لا الہ محمد رسول اللہ 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 الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, দূরে কাছে মাইকের আওয়াজে সকলকে আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা, দোয়া। সোশ্যাল মিডিয়া দ্বারা যে যেখানেই দেখছেন সবার ভালো, সবাই সুখে থাকেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে নাজাত দেন, মুক্তি দেন, বলুন আমিন। বড় কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা জীবন যাপন করছি, সব থাকতেও যেন মনে হচ্ছে নাই নাই নাই। এই যেন মনে হয় কেউ আসলো আমাকে বলল তুমি বিদেশে চলে যাও, এই একটা টেনশন আমরা জীবন যাপন করছি। টেনশন না করে এর সমাধান কি আছে সেটা ভাবুন। টেনশন করে করে আরো জড়ো হয়ে যাবে। কিচ্ছু টেনশন করতে হবে না, ভয় খাবার কিছু নেই, টেনশন করার কিছু নেই। আল্লাহ রসুল বললেন, বাবারা তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, না তিনটে জিনিস। রসুল কটা রেখে গেছে? তিনটে জিনিস রেখে গেলাম, দুটো নয়, তিনটে। এই তিনটে জিনিসকে তোমরা মজবুত করে ধরো। আমি রসুল বলে যাচ্ছি, তোমাদের দুনিয়া আখেরাতেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি জিনিস হুজুর? কোনটা ধরলে আমরা নিশ্চিন্তায় থাকবো? আল্লাহ নবী বলেছিলেন, প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলে, আমি নবী আমার সুন্নাহ। তিন নম্বর হলো ওয়া আহলে বাইতি, আমি রাসূল, আমার খানদান, আমার পরিবার, আমার আহাল, এই তিনজনকে ধরো। আমি রাসূল জানিয়ে দিই, কোনদিন দুনিয়া আখিরাতে তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা যদি অসুবিধা থেকে বাঁচতে চাই, এই তিনটেকে ধরতে হবে। ঠিক না বেঠিক গো? এই তিনটেকে, এ বাবা বল না বাবা, ধরতে হবে তো নাকি? ছেড়ে দিয়েছি, ভুল করেছি, এবার ধরতে হবে তো নাকি? সময় কারো ইন্তজারে থাকে না, খিদেই পেট জ্বলছে, সেই অবস্থায় এসে উঠে পড়েছি। কথা বুঝছেন না? সময় কারো অপেক্ষা থাকবে না। তাহলে তিনটে জিনিসকে ধরো, শান্তি পাবে। আল্লাহ নবী কোরআন পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দুটো হাত দিয়েছি, তোমাদেরকে দুটো পা দিয়েছি, তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, তোমাদেরকে দুটো কান দিয়েছি, তোমাদের জবানে কথা দিয়েছি, তোমাদের রক্ত দিয়েছি, তোমাদের শরীরে যৌবন দিয়েছি, তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, তাকত দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, এসব কিছু আমি দিয়েছি, তোদেরকে এত সুন্দর করে বানিয়েছি, তোরা আমি আল্লাহ আমার দাসত্ব করবি, আমি আল্লাহ আমার ইবাদত করবি, আমার নিয়ামত তোরা নিবি, ভোগ করবি, আনন্দ ফুর্তি করবি, আর আমার দাসত্ব করবি। যদি করিস, আমি আল্লাহ বা দুনিয়া তো তোদেরকে সম্মানিত করব, আর আখিরাত আমি আল্লাহ তোদেরকে চির শান্তির জান্নাত দান করে দেব। আমাদের দুটো দিকই পাওয়া যাবে যদি একটা জায়গায় ভালো কাজ করি, দুনিয়াতে আল্লাহর হুকুম দাসত্ব মেনে চলি। ঠিক না বেটি?
আল্লাহ পাক কোরআনে আরো জানিয়ে দিলেন, তোরা আমার হুকুম মানবি, আমার দাসত্ব করবি। আমার হুকুম আমার দাসত্বটা কি তোরা বুঝবি কি করে? তাই আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল আর কিতাব পাঠিয়ে দিয়ে তোদেরকে শিখিয়েছি। এ আখিরি জামানার মানুষেরা, আমি আল্লাহ তোদের জন্য কোরআন শরীফকে তোদের গাইড বুক হিসাবে পাঠিয়েছি। আর হযরত নবী মুহাম্মদ রাসূলকে, আমার দোস্তকে তোদের জন্য পথ প্রদর্শক নবী রাসূল পয়গম্বর মেসেঞ্জার করে পাঠিয়েছি। তোরা আমার নবীকে ফলো কর। আমার নবী কোরআন অনুযায়ী যেভাবে ট্রেনিং দেয়, আমার নবী কোরআন অনুযায়ী যেভাবে শিক্ষা দেয়, ওইভাবে তোরা চল। আমি আল্লাহ আমার নবীকে তোদের জন্য ওসওয়া করেছি, মডেল করে বানিয়েছি। তোরা আমার নবীকে ফলো কর। আমার নবী যা করে তাই করবি। আমার নবী যেভাবে নামাজ পড়েছে এইভাবে পড়বি। আমার নবী যেভাবে রোজা রেখেছে এইভাবে রাখবি। আমার নবী যেভাবে হজ করেছে এইভাবে করবি। আমার নবী যেভাবে ব্যবসা করতে বলেছে এইভাবে করবি। আমার নবী যেভাবে মেয়ের বিয়ে দিয়েছে এইভাবে তোর মেয়ে বিয়ে দিবি। আমার নবী যেভাবে গায়ের মুসলমানের সঙ্গে সম্পর্ক রেখেছে তোরা ওইভাবে রাখবি। আমার নবী যেভাবে রাজনীতি করতে বলেছে ওই রকম ভাবে তোরা করবি। কেননা কোরআন আর রাসূল পুরো মানব জীবনের সমস্ত সমস্যা সমাধানকে দেখিয়ে দিয়ে আল্লাহ নবী শান্তির রাস্তা দেখিয়েছে। আমার রসুল সব কিছু শিক্ষা আমাদেরকে দিচ্ছে, ঠিক না বেঠিক? দুটো ওর থেকে লোব, দুটো তিন এর থেকে লোব, আর রসুলের থেকে চারটে পাঁচটা লোব, এটা হবে? সবটা নিতে হবে কার থেকে? রসুলের থেকে। নামাজ রসুল, রোজা রসুল, হজ রসুল, যাকাত রসুল, দান রসুল, মেয়ের বিয়ে রসুল, কারবার রসুল, ব্যবসা রসুল, ঘুমাবেন রসুল, খাবেন রসুল। নবী কি খেয়েছে? কোনটা খেতে নিষেধ করেছে? খাওয়া যাবে না। যেটা খেতে বলেছে ওটা খেতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? টোটাল ঠিক তেমনই একজন কেউ যদি জনপ্রতিনিধি হতে চায়, লোকের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, তাকেও উদ্দেশ্য রসুল দেখতে হবে। কিভাবে লিডার তৈরি হয়, লিডারদের কাজ কি, আর কোন লিডারকে তুমি সাপোর্ট করবে, টোটাল। নবী কখনো জালিমদের সাথে ছিল? নবী কখনো বদমাইশদের সাথে ছিল? নবী কখনো যারা গরিবদের লোটে তাদের সাথ দিয়েছিল? নবীর উম্মত কখনো দিতে পারবে না। যদি দাও, দুনিয়ায় হয়তো দাবদাবা চলবে, বন্দুক দেখিয়ে, বোম দেখিয়ে, কবরে ঢুকলে 99টা সাপ পাবে। এবার একটা প্রশ্ন উঠতে পারে, হুজুর ভালো তো কেউ নয়। কথা ঠিকই। এই জায়গায় ইসলাম বলছে তোমার একটা বাঁচার রাস্তা আছে। কি? তুমি ইহসান করো। ইহসান বিনিময়। তোমার উপরে কেউ দয়া করেছিলে তাই তুমি তার উপরে দয়া করেছো। তোমাকে উপকার করেছিল তাই তুমি তোমার উপকার করেছো। তোমাকে কেউ সাথ দিয়েছিল তাই তোমার সাথ দিয়েছিলে। কথা বুঝছে না? আর নাই ফাঁসতে হবে। আল্লাহ নবী কিভাবে লিডার করেছিলেন? আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা দুনিয়ার মানুষের লিডার সেজে বসেছিল। তারা গরিবদেরকে লুটে লুটে খেত। তাদের কাছে কোনো ধর্ম বলে ব্যাপার নয়, তাদের লক্ষ্য ছিল গরিবকে লুটে খাওয়া। এই যুবকেরা, ইতিহাস পড়ো, ইতিহাস জানো।
আবু জেহেল 360টা মূর্তি তৈরি করেছিল। ওই 360টা মূর্তির উপাসনা করত। তারা লোকে দুনিয়ার মানুষকে ওই দেব দেবী দেখিয়ে, মূর্তি দেখিয়ে তারা দুনিয়ার মানুষকে বলেছিল, তোমরা সবাই আমাদের কৃতদাস হবে, আমরা তোমাদের লিডার। এই দেব দেবী আমাদেরকে তৈরি করেছে বাদশা করে, তোমরা আমাদের পূজা হয়ে থাকবে। তোমাদের মেয়েদের ইজ্জত লুটলে আমাদের কোনো অন্যায় হবে না, তোমাদেরকে জুলুম করলে আমাদের কোনো পাপ হবে না। এইভাবে বাজারে গরিবের মেয়েদিওকে নিয়ে যে বিক্রি পর্যন্ত করে দিত, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে বলি পর্যন্ত দিয়ে দিত। বাচ্চা বাচ্চা মেয়ে তৈরি হলে, সৃষ্টি হলে তাদেরকে জেন্ত জেন্ত পুঁতে দিত। আবু জেহেল উতবা প্রচার করেছিল নারীরা হলো অশুভ, ওদের বাঁচার কোনো অধিকার নাই। সবাই শুনছেন তো? এই রকম একটা জালিম অত্যাচার তখন সাম্রাজ্য চলছে, সমাজের লিডাররা এরকম খারাপ যারা দেশ চালাচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বললেন, শোনো, তোমরা যারা লিডার হচ্ছ, তোমরা যদি গরিবের ওপরে, মানুষের ওপর জুলুম করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেবে। আর তোমরা যদি জনগণের সেবা করো, আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের ছায়া ও দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দিচ্ছে বুঝতে পারছেন? ইসলামে সব অন্যায়ের সমাধান আছে, সমস্ত বুড়াই থেকে বাঁচিয়ে ভালো দিকে আসার রাস্তা আছে, সমস্ত কষ্ট থেকে ফিরে শান্তি পাবার রাস্তা ইসলামে আছে। আছে না নয়? এ যুবকেরা, আল্লাহ নবী নিজের জীবনের কথা শোনেন। আল্লাহ নবী মক্কা থেকে এইভাবে যখন প্রচার করতে লাগলো, বাবারা তোমরা মা গুলোকে শ্রদ্ধা দাও, মেয়েগুলোকে বাঁচার স্বাধীনতা দাও, এক আল্লাহকে মেনে নাও, 360টা মাবুদের উপাসনা করো না। এগুলো তোমাদের হাতে তৈরি করা, তোমাদের আল্লাহ হলো একজন, যাকে কেউ দেখে না, যার কোনো ফটো নেই, ছবি নেই, যার কোনো মূর্তি নেই। বাবা তিনি আমাকে নবী করে, রসুল করে তোমাদের জন্য পাঠিয়েছে। বাবা এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ পাকের উপাসনা করো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, কিন্তু মুহাম্মদকে যদি মক্কায় রাখা হয় তাহলে সবাই মুহাম্মাদের দিয়ে চলে যাবে, তাহলে আমাদের জুলুমের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে, আমাদের ধোঁকা দেওয়া ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের উপরে অত্যাচার বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চাইল। নবী পাক নিজে ঘর মুবারকে রয়েছে, 40 জন কাফের এসে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছিল। কতজন? 40 জন ঘিরে ফেলল। তাহলে জুলুম করে যদি নবীর ঘরকে কাফেররা ঘিরে ফেলে তৎকালীন সময়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ঘর থেকে বেরোবার আগে 40 জন কাফের এসে ঘিরে ফেলেছে। শুনছেন? আল্লাহ নবী হযরতে আলীকে ডাক দিয়ে মানল না কেন? একটাই কারণ, মুহাম্মাদের কথা শুনলে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, গরিবের লুটা যাবে না, গরিবের ইজ্জতের উপর আঘাত দেওয়া যাবে না। আজও সেই নবীর গোলামের কথা মানছে না কেন? বুঝতে পারছেন না? ওয়াকফ সম্পত্তির টাকা ঝেড়ে খাওয়া যাবে না, গরিবের হক গরিবকে দিতে হবে। শুনছেন? হারামটা খাবো কি করে? তা মানতে হবে। সোজা গুলে ঘি কোনোদিন উঠেছে? বেকাতে হবে। বেকানো অভ্যেস আছে না নাই? হ্যাঁ, দেখছেন না? ভালো অভ্যেস আছে, সেটাক করে বেঁকে দেব। ভয় খাবার কিচ্ছু নেই। ভয় খাচ্ছেন নাকি? হ্যাঁ, হকের জন্য লড়তে হবে। পারবি তো? কি রে, পারবি তো? হ্যাঁ, দেখছেন পিছনের ছেলে নয় তো, ইমানদারের খুন তো পিছই কি করে? হ্যাঁ, প্যালেস্তাইনে যখন মুসলমানদেরকে মারে একটা ছোট্ট বাচ্চা,
তাকেও মারছে। তখন সে বলছে, শোনো, তুমি আমাকে মারছো তো, আমি আমার আল্লাহকে গিয়ে বলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জানে আমি মরার পরেই আল্লাহর সঙ্গে দেখা হবে, আমি জান্নাতে যাব। আমার আল্লাহকে যে বলে দেবো, একটা বাচ্চার বিশ্বাস আমি হকের উপরে আছি, আমি মরলে জান্নাত যাব, আল্লাহ দেখা হবে, আল্লাহকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এত বড় হয়ে গেছিস, তোদের বিশ্বাস হয় না? হকের হয়ে লড়লে জান্নাত যাওয়া যায়, বিশ্বাস হয় না? মা বাপের জন্য লড়াই করা, গরিবের হয়ে লড়াই করা, এতিমের হয়ে লড়াই করা, এটা কি হক নয়? হ্যাঁ, আল্লাহ রসুল বললেন, যে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে মকবুল হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ছেলে ওই মায়ের জন্য লড়বে সে জাহান্নামে যাবে? আজকে মা বোনদের ইজ্জত বাঁচাবার লড়াইয়ের দিন এসছে, কথা বুঝছেন না? তুমি আমি পুরুষ মানুষ, রাস্তাঘাটে আলে দাঁড়িয়ে পুকুরে যেখানে যোগ ঝুলে ঝালে জীবন কাটিয়ে দিতে পারবো, তোমার আমার মা বোনগুলো কি হবে সেগুলো ভাবার দিন আসে নে? তোমরা কি জানতে আজ থেকে 10 বছর আগে 2014 জানতে কি যে যে সরকারটা এসছে 2019-এ গিয়ে আমাদের নাগরিকত্ব চাইবে? জানতে? আগামী 2-3 বছর পরে কি হবে সেটা তোমরা জানো? কিন্তু 2016 থেকে আমি চিল্লাচ্ছি, ভয়ানক দিন আসছে, তৈরি হ, তৈরি হ, তৈরি হ। কেন? আল্লাহ এই ব্রেনটাই কিছু বুদ্ধি দিয়েছে, আমরা সেই ঘরে জন্ম হয়েছি যে ঘরের লোকেদের ঘরে আল্লাহ কিছু কিছু ভবিষ্যতের কথা জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ আমি আবার বলে যাচ্ছি, এখনো তো চোখ দিয়ে পানি বেরোচ্ছে, রক্ত বেরোয়নি। আজ যদি তোমরা শুধু পানি বেরোচ্ছে ভেবে চুপ করে যাও, খুব তাড়াতাড়ি চোখের পানি শুকিয়ে যে খুন বেরোবে, সেই দিন আসছে। সমাধানের রাস্তা আছে, নেই কেন? ওই যে রসুল বললেন 3টে মানো। চলে আসো কোরআনের দিকে। আরে কোরআন বুঝবে কি করে? রসুল বললাম আমার সুন্নাতকে মানো। রসুলের সুন্নাতটা পাবি কি করে? রসুল বলল আমার খানদানের কাছ থেকে শেখ, অর্থাৎ কোরাইশের কাছ থেকে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই কোরাইশ বংশের বাচ্চা, আজ তোমাদেরকে বুঝাচ্ছি। আসো, ভাই হও, মা হও, বাপ হও, বোন হও, হও যদি চলে আসো। তুমি যদি আমার বাপ হও, আমার দায়িত্ব তোমার হয়ে লড়া। তুমি যদি আমার মা হও, আমার দায়িত্ব তোমার হয়ে লড়া। ঠিক না বেটি? তুমি যদি আমার ভাই হও, আমার দায়িত্ব তোমার হয়ে লড়া। তুমি যদি আমার বোন হও, আমার দায়িত্ব তোমার ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করা। ঠিক না বেটি? তুমি যদি আমার না হও, যাকে তোমার মনে করছো তাকে যে বলো তোমার হয়ে লড়তে, যদি সে লড়ে লড়, কে মানা করছে? কিন্তু 73 বছর তোমাদের হয়ে কেউ লড়েছে? কেন 73 বছর তোমরা কোরাইশ খানদানের হয়ে লড়ুনি তো? ওই জন্য তোমরা 73 বছর কোরাইশ খানদানের হয়ে লড়ুনি। আসো, সময় এখনো আছে, এখনো সময় আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনেতে একটা বান্দাকে আল্লাহ উঠাবে। এ যুবকেরা, একটা কথা জিজ্ঞাসা করছি, চিৎকার দিয়ে বলবে, তোমরা দুনিয়া চাও না জান্নাত চাও? কি চাও? জান্নাত নিতে গেলে অসহায়দের পক্ষে থাকতে হবে না অসহায়দের বিরোধী করতে হবে? জান্নাত নিতে গেলে জালিমদের পক্ষে থাকতে হবে না জালিমদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? এ যুবকেরা, ছোট্ট একটা কথা থেকে শিক্ষা নাও। নাজাতের রাস্তা এসেছে, ধরে নাও। ভুল আমাকে বুঝুনি। অনেকে আমার সমালোচনা আগেও করেছে, আজও করছে। কেউ কি আমাকে মিথ্যা বানাতে পেরেছে? বলেছিল 4 বিঘে 5 বিঘে 18 বিঘে জমি গিয়েছিলে তো তোমরা। আমি মৃত্যু না তারা মৃত্যু, নিজে নিজে ভাবো। এ যুবকেরা, রাস্তা দেখিয়ে দিবার কাজ হলো কোরাইশ বাচ্চার। ওই রাস্তায় যদি যাও তুমি মুক্তি পেয়ে যাবে।
ইনশাআল্লাহ বলে দিয়ে যায়, কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, ওরে আমার বান্দার হিসাব দে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, চাঁদ আমার ছিল, সূর্য আমার ছিল, তোকে আমি সৃষ্টি করেছিলাম বান্দারে, আমাকে হিসাবটা দে রে বান্দা। বান্দা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদবে আর বলবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি আমাকে সবার সামনে অপমান করবেন না আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিতে হবে না, আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমার আমলনামা খুলবেন না। কেন? আমার আমলনামায় পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, এমনও পাপ আছে মা যদি জেনে যেত আমাকে ছেলে বলে ঘরে ঢুকতে দিত না। আল্লাহ তুমি তবুও তো দুনিয়ায় প্রকাশ করুনি, ঢেকে রেখে দিয়েছিলে। এমনও পাপ আছে স্ত্রী যদি জানতো স্বামী বলে মানতো না, ছেলে যদি জানতো বাবা বাবা বলে ডাকতো না। আমার আল্লাহ, দুনিয়া তো দয়া করে খাইয়েছিলে, তথাপিও তুমি আমাকে তাড়িয়ে তো দিওনি। আজকে কঠিন দিনে দে আল্লাহ, তুমি আমাকে সবার সামনে অপমান করে দিও না। আমার আল্লাহ বলবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার তোর আমলনামাটা দেখা। বান্দা স্বীকার করছে যে আমি গুনাহগার, আমি পাপী, আমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, আমাকে জান্নাত দিতে হবে না। তথাপিও আমার আল্লাহ কি বলছে, বান্দা তুই নিরাশ হয়ে যাস না, নিরাশ হয়ে যাস না। কি রে বাবা, আমার রিংটন শুনে হাসছিস নাকি তোরা? পুরো সেই মোবাইল, যেমন রিসিভার মোবাইল ছিল না, হ্যালো ঘরে, ওই রকম রিংটন না? কি করব এখন, অন্য রিংটন তো অন্যদিকে চলে যাবে। কি আবার কিছু লোক কোরআন শরীফের রিংটন করে, খবরদার করবেন না। বাথরুমে ঢুকে যাবেন ফুল করে, কোরআন বাজবে বাথরুমের মধ্যে, অতি ভক্তি আবার চোরের লক্ষণ হয়ে যাবে তখন। তো ভাই কি কথা বলছিলাম, আল্লাহ বলল খাতাটা দেখা। বান্দার আমলনামা আল্লাহ কুদরতি ভাবে দেখছে, দেখতে 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 দেখা যাচ্ছে একটা জায়গাতেও কোনো ভালো নেই, শুধু পাপ, শুধু পাপ। শত শেষে একটা জায়গায় দেখছে বান্দা একটা ভালো গুণ আল্লাহ পেয়েছে। কটা? আল্লাহর ভালো গুণটা দেখে আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আর একটু উচ্চ আওয়াজে বলেন, নারী দিবে। একটা জিনিস কিন্তু পছন্দ হয়েছে মালিকের, সে যদি তার সৃষ্টিকে জান্নাত দেয়, কারো বাধা দিবার ক্ষমতা আছে? হ্যাঁ, একটা ভালো কাজ দেখে পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা তোর তো সব খারাপ রে। আল্লাহ আমি তো আপনাকে বললাম, খোদা সবার সামনে অপমান করেন না, আমাকে গোপনে জাহান্নামে দেন। এ বান্দা, কিন্তু তোর একটা ভালো কাজ আছে, আর ওই কাজটা তো আমার পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলছে, আল্লাহ আমার তো জান্নাত যাবার লাইন নেই, তুমি যদি দয়া করো আমি জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিল, বলল যা, তো সব পাপকে আমি কাউকে জানাবো না, চেপে দিলাম। এ ফেরেশতা, একে জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানবেন না কি কাজটা ভালো ছিল? হ্যাঁ, ভেবে দেখো আব্বাস সিদ্দিকী কোন দিকে নিয়ে যাচ্ছে তোমাদের ঘরে। আজকে কত সমালোচনা, দাদা হুজুরের বাড়িতে ১৫০০ পুলিশ গিয়ে দরজায় রাত দুটোই লাথি মারছে, ওর সমালোচনা কারো মুখে নেই। যখনই বলেছি দাদা হুজুর ৪৪টা প্রার্থী দিয়েছিল, সমালোচনা শুরু হয়ে গেল। দাদা হুজুর করেনি, দাদা হুজুর দেশ স্বাধীন হয়নি, তখন আগে দাদা হুজুর ইন্তেকাল হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, দাদা হুজুরকে অপমান করছে। লাও, তার বাড়িতে ১৫০০ পুলিশ গিয়ে লাথি মারলো, ওটা অপমান মনে হলো না? আর এখন অপমান মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, আব্বাস সিদ্দিকী যেটা বলেছে ভুল বলেছে কি ঠিক বলেছে, বই পড়লেই তো পাওয়া যাবে রে বাবা। কি, যদি বই নাও পড়তে পারেন, মোবাইল তো প্রত্যেকে যে যে পেয়েছেন বাড়ি বাড়ি সবাইকে দেখাবেন, এই দেখো দাদা হুজুর ৪৪টা প্রার্থী, যে তার জীবনীতে দেখো।
কিন্তু দাদা হুজুর কি কোনো জায়গায় দাঁড়িয়েছিল? দাদা হুজুর কি রাজনীতি করেছিল? না। নোংরা রাজনীতি থেকে বাঁচাবার জন্য জনগণকে ভালো লিডার 44টা দাদা হুজুর পীর কেবলা খুঁজে দিয়েছিলেন। বাবা এই 44 জনকে বাবা তোরা দাঁড়া, আমি আবু বকর আমার ভক্ত মুরিদদেরকে বলবো তোদেরকে জিতাতে, তোরা জিতে গিয়ে গরিবদের জন্য মানুষের জন্য কাজ করবি। এটা দাদা হুজুর করেছিল। দাদা হুজুর ভুল করেছে না ঠিক করেছে? তার উদ্দেশ্যটা খারাপ। সে তো যুগ সংস্কারক, শুধু ধর্ম সংস্কারক নয়, একটা মুজাদ্দেদ যুগ সংস্কারক হয়। আর ধর্মই তো প্রত্যেকটা ভালো জিনিস শিক্ষা দেয়। কিন্তু হিংসা, হিংসার কোনো ক্যাপসুল আছে? তাহলে খাইয়ে দিলে যে হিংসা কম হবে? হিংসার কোনো ওষুধ নাই। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী কোনোদিন কারো নামে কিছু বলেছি দেখেছেন? আমি বলি। আর আগামী তো আল্লাহ না বলাই, বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটাই কথা মুরিদদেরকে বলেছি, ভাই আমার 5টা দাদু ছিল। কটা? বড় হুজুরের মুরিদ যা করবে বড় হুজুরের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু 4 হুজুরকে সম্মান দিত, ভালোবাসতো, বিয়াদবি করতো না। মেজ হুজুরের মুরিদ যা করবে মেজ হুজুরের সঙ্গে, 4 হুজুরকে কিন্তু সম্মান করতো, বিয়াদবি করতো না। সেজ হুজুরের মুরিদ, 9 হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ যা করতো ছোট হুজুরের সঙ্গে যোগাযোগ করে, আর 4 হুজুরের সঙ্গে বিয়াদবি করতো না। দাদা হুজুরের মুরিদদেরকে আমি আগেও বলেছি, আজও বলছি, দাদা হুজুরের আওলাদ সবাই আল্লাহ করে ভালো, কেউ খারাপ নয়। এক একজন এক একটা চিন্তা করেছে, এক একজন এক একটা মাথায় এসেছে। কথা ঠিক না বেটি? আপনারা ভুলে গেছেন জঙ্গে জামালের কথা। কিছুদিন আগে এই কথাটা বলতে গিয়ে একটু বেখিয়াল হয়ে জঙ্গে সিফিন বলে ফেলেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি জঙ্গে জামাল হযরত আলী হুজুর আর হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের সাথে মুনাফিকরা ফিতনা লাগিয়ে দিয়েছিল। কথা বুঝে আসছে? তাহলে আপনি কি কাউকে ভালো কাউকে খারাপ বলতে পারবেন? যার ভালো লেগেছিল যেদিকে ছিল। আজকে আব্বাস সিদ্দিকী যেটা করছে, যার ভালো লাগবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে আসুন, যার ভালো লাগবে আসবেন না, কি ঠিক না বেটি? কিন্তু আমাদের কারো সমালোচনা আপনাদের করার অধিকার ইসলাম দেয়নি, দাদা হুজুর নয়, ইসলাম দেয়নি। আল্লাহ রসুল বলছেন আমার খানদানের যারা সমালোচনা করবে তারা মুনাফিক। তাহলে আপনারা কারো সমালোচনা করতে পারবেন? ভালো না লাগলে দূরে সরে যাবেন। কিন্তু আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যটাকে জানা দরকার, কি করতে চাইছো। উদ্দেশ্যটা যদি ভালো হয়, কে দিয়েছে কে দেয়নি, কে করেছে কে করেনি, ওটা দেখার দরকার নেই। উদ্দেশ্যটা যদি শরিয়ত বিরোধী না হয়, উদ্দেশ্যটা যদি কোরআন বিরোধী না হয়, উদ্দেশ্যটা যদি সুন্নাত বিরোধী না হয়, উদ্দেশ্যটা যদি মুজাদ্দিদ জামানের সিলসিলার বিরোধী না হয়, তাহলে সেখানে বাধা দিয়াটা মূর্খমি হবে। ঠিক না বেটি? সে জায়গায় তোমার ভালো না লাগে চুপ থাকা দরকার। কি ভাবো আল্লাহ নবী কি করেছে প্রথম শোনো। নবী আমার মক্কার মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোরা জনগণের প্রতিনিধি হয়ে জনগণের উপরে জুলুম করছিস কেন? জনগণের ধন দৌলতকে কেন দখল করে নিচ্ছে? জনগণের জমি জায়গা কেন আত্মসাৎ করে দিচ্ছে? জনগণ কি তোদের ইচ্ছা মতো কেন ব্যবহার করছে? জনগণের মেটিদের কেন ইজ্জত কি তোরা লুটে নিচ্ছিস? এরা তো তোদেরকেই প্রতিনিধি করেছে। এ আবু জেহেল উতবা সাইবা, তোরা এদের নেতা লিডার, এদের উপরেই কেন তোরা জুলুম করছিস, অত্যাচার করছিস? ওই সময় তারা বলেছিল আমাদের লাত উজ্জা হবল আমাদেরকে সৃষ্টি করেছে জনগণের লিডার করে, আমরা হলাম প্রভুর উত্তরসূরি, আমরা হলাম প্রভুর ছায়া, প্রভুর উত্তরসূরি, প্রভুর উত্তরসূরি। আর এই জনগণ হলো এরা আমাদের দাস দাসী, চাকর চাকরানি। এদের উপরে জুলুম করলে আমাদের কোনো পাপ হবে না, কারণ এরা আমাদের জন্য চাকর চাকরানি হয়ে থাকবে। আল্লাহ নবী তখন বলেছিল না, এটা তোদের মিথ্যা কাল্পনিক বানানো, অন্য কিছু নয়। মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না তার উপরে মহান স্রষ্টা দয়া করবে না। তাহলে আল্লাহ দয়া পেতে গেলে মানুষের উপরে দয়া করতে হবে।
লিডার তোমরা, তোমরা মানুষকে ভালোবাসতে হবে। এই শিক্ষা 1500 বছর আগে কে দিয়েছে? জোরে বলো, মুহাম্মদ রাসূল। আজকে যদি সেই নবীর গোলাম যদি আজকে মানুষকে বলি যে লিডার যে হবে সে গরিবের উপর জুলুম করতে পারবে না, জব কার্ডের টাকা মারতে পারবে না, ইন্দিরা আবাসনের টাকা মারতে পারবে না, বিপিএল তালিকাতে গরিবকে নাম বাদ দিয়ে তোমার আপনজনের নাম ঢুকিয়ে দিতে পারবে না, এই কথা যদি আব্বাস সিদ্দিকী বলে ইসলাম বিরোধী বলছে? সারা দেবে। যদি বিরোধী হয় তাও জোর গলায় বলবে হ্যাঁ বিরোধী। তোমরা আব্বাস সিদ্দিকীকে ভয় করো না আল্লাহকে, তাহলে সত্য কথা বলবে। তাহলে আব্বাস সিদ্দিকী যদি ইসলাম বিরোধী কথা বলে তাহলে বলা দরকার আছে বিরোধী কথা, বুঝছো না? তাহলে আমি বলবো হ্যাঁ বাবা ঠিক কোনটা বল, শিখে লোক ঝগড়ার কি আছে রে বাবা? আমরা এখানে ঝগড়া করতে বসছি নাকি? আমরা তো সত্য মিথ্যা জানতে বসেছি। দুঃখ তো এই জায়গায় যে তোমরা আজ কোরাইশ খানদানের বাচ্চাদের নেতৃত্ব ছেড়ে দিচ্ছ। যতদিন তোমাদের বাপ দাদু আবু বকর সিদ্দিকের নেতৃত্ব মেনেছিল, 5 হুজুরের নেতৃত্ব মেনেছিল, তোমাদের বাপ দাদুর কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ, আজকে তোমাদের এই দুর্দশা কেন? তোমাদের নিজেদের দোষে। সময় থাকতে থাকতে চলে আসো, ঠিক না বেটি? সময় থাকতে থাকতে ঘরে ঢুকে পড়ো। দেখবেন, বুঝাবার জন্য বলছি ভাই, মা মুরগি তার বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে। মা বলেছে বিপদ হলে আমি সিগন্যাল দেবো, সঙ্গে চলে আসবি বাবা, বেশি দূরে যাবি না। যখনই সিগন্যাল দেয় যারা যারা ছুটে এসে মায়ের কথা শুনে মায়ের পেটের তলায় ঢুকে যায় তারা কি বিপদে পড়ে। আর যারা মনে করে দূর হয়ে যায়, খোলা আকাশের তলায় কত সুন্দর ঘুরছি নাচছি, তাদের কি হয়? অতএব তোমাদের জন্য গার্জেন হিসাবে আমরা এখন মা, তোমাদের গার্জেন আমরা, মানেন তো নাকি? দাদা হুজুরের উত্তরসূরি তো আমি। 5 হুজুর ছিল, আমার বাপ যারা এখনো আছে করছে, এবার আমার পালা পড়েছে, আমি আমার পালাই আমার বুঝাবো না? আমি তো অভিভাবক তোমাদের, বয়সে ছোট হতে পারি, এই জায়গাটা আল্লাহ আমাকে মাকাম দিয়েছে, জনগণের প্রতিনিধি আমি মায়ের পেট থেকে হয়ে এসেছি। এটা কোনো ভোটাভুটিতে হয় না, এটা আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে। তুই কোরাইশ বাচ্চা, তুই কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিবি, এটা আল্লাহর পক্ষ থেকে দান। আপনারা মানবেন না? না হুজুর সব মানবো, নামাজের দোয়া শিখবো, হাঁচির দোয়া শিখবো, হাত তুলে দোয়া চাওয়া শিখবো, খাবার দোয়া শিখবো, মসজিদে ঢুকা শিখবো, নামাজ পড়া শিখবো, ব্যবসার তাবিজ শিখবো। ব্যবসা কিন্তু তোমার থেকে শিখবো না, তাবিজটা তোমার থেকে নেব, কেন আমার থেকে শিখলে তো হারাম ভাবে করতে পারবে না। কিন্তু তোর যদি হারামে বরকত না হয় নিয়ে কি করবি? আর হালালে যদি বরকত হয় শেষ হবে না তো কোনোদিন, ঠিক না বেটি? কোনটা লাভ? ধরেন না, হারাম খাওয়ার পরে 2 মাস পরে বলছে পেটে ডায়রিয়া হয়ে গেছে, কি হয়েছে, ওকে অপারেশন করতে হবে, 3 লাখ টাকা খরচ। আর আপনি হালাল রোজ খাচ্ছেন, 10 বছর পরে আপনার পেট ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার জন্য কোনটা লাভ? এই কথা শুনছেন? আমরা তো ওইটাই শিখাবো, হালাল খা। আজকে হালাল খেয়েছিল বলে চীনের লোকেরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, একটারও করোনা রোগ মুসলমানের হয়নি। আর শোর কুকুর ছাগল যা পেয়েছে খেয়েছে, জেন্ত জেন্ত ধরে ওইদিকে লাফাচ্ছে, দিকে চিবিয়ে খাচ্ছে। কুত্তা কোনো দেখুন এখন বিমারে পড়ে গেছে। কথা বুঝছেন না? তাহলে আমাদের ছেড়ে যদি তোমাদের লস হয় তাহলে ছাড়ছো কেন? আর ধরে যদি লাভ হয়, কে কি বলছে শোনার সময় নেই, ধরতে হবে কি, ঠিক না বেটি? 2016 থেকে তোমাদের ঘরে বুঝাচ্ছি, যতগুলো কথা বলেছি একটা কোনো কথা মিথ্যা বলেছি? প্রমাণ করতে পারবে? আর যা বলেছিলাম 3 বছর আগে, আজকে সেটা ঘটছে না ঘটেনি? তা আজ থেকে 3 বছর পরে তোমরা যদি আমার কথা না শোনো কি ঘটবে সেটা বলে যাচ্ছি। তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিকে রেপ করবে, তোমাদের দেখতে হবে, সেই দিন আসছে। শুনছো? এবারে কেউ যদি মনে করে এটা কি সম্ভব, এতগুলো রয়েছি, আসামে 19 লাখ বিপদে পড়ে আছে,
আসামে 19 লাখ বিপদে আছে। তুই কোথা আছিস? মায়ানমারে বন্দুককে সামনে ধরেছে, এখানে ধরে বলছে তোর বোনের রেপ হচ্ছে, দেখ। দেখাচ্ছে, আবার না দেখলে অমনি গুলি করে দিচ্ছে। দেখুনি ছবি? সিরিয়া, লিবিয়া, ইরাক, মিশর জানতো আমাদের উপর অত্যাচার হবে, সব ফেসে বসে আছে। তুমি কি জানতে তোমার পশ্চিম বাংলায় 18টা বিজেপি পাবে? জীবনে কখনো স্বপ্ন দেখেছিলে যে পশ্চিম বাংলায় বিজেপি আসবে? যে রাজ্যে মুসলিম হিন্দু এক উঠোনে এক এগনেতে কাজ করে, অর্ধেকটা হিন্দুর অর্ধেকটা মুসলমানের দিয়াল পর্যন্ত তুলা নেই। হ্যাঁ, একই উঠোনের একদিকে মসজিদ আর একদিকে তুলসী গাছ লাগানো। এইরকম একটা কালচারের মধ্যেও 18টা বিজেপি যে কি চলে আসতে পারে, কালকে কি হবে বুঝতে পারছো না? ওই হবে বলেই তো এখন থেকে চাপাচ্ছে। আব্বাস সিদ্দিকী যা করছে, বিজেপি চলে আসবে, লাইনটা ক্লিয়ার করছে। কেন বুঝতে পারছো না? কেন এসে যাবে বুঝতে পেরে গেছে। এই জায়গাতে বিজেপি কে রুকারও রাস্তা আছে না নাই? কে রুকবে? কে রুকবে? হ্যাঁ, যে আনছে সে রুকবে নাকি? হ্যাঁ, রুখতে গেলে তাহলে দেশপ্রেমিকদের রুখতে হবে। কি দেশপ্রেমিক যারা, তারা তাহলে আগিয়ে আসুন। ওইটাই তো আব্বাস সিদ্দিকী করতে চাইছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা জমিনে চলে গেল। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী বুঝাতে লাগলেন জনগণকে, বাবারা শান্তি যদি পেতে চাস, আমি মুহাম্মাদের কথা শুন রে বাবা। মক্কার মানুষ শুনলো না, মদিনার মানুষ শুনতে শুরু করলো। আল্লাহ নবী মদিনা তো জঘন্য জায়গা ছিল, ইয়াসরিব তার নাম ছিল, যেখানে মানুষ যেতে ভয় করত, গেলে মারা যেত। এইরকম একটা বিপদযুক্ত জায়গায়, রেড সিগন্যালের জায়গায় আল্লাহ নবী গিয়ে এত সুন্দরভাবে নিজে একটা রাজত্ব কায়েম করলো, রাষ্ট্র কায়েম করলো। সেখানে নবী আমার এত সুন্দর আইন ব্যবস্থা করলো, এত সুন্দর লিডারশিপ দিল। 10 বছর আল্লাহ নবী মদিনার প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রনায়ক ছিল। ওই 10 বছরে এত সুন্দর সিস্টেম তৈরি করে দিল। আজকের দিন পর্যন্ত পৃথিবীর জমিনে যে কোনো দেশে চলে যান না কেন, যে কোনো শহরে চলে যান না কেন, প্যারিস বলতে পারে, সুইজারল্যান্ড বলতে পারে, পৃথিবী যেখানেই যান না কেন, মদিনার মতো সর্বদিক দিয়ে কত সুন্দর শান্তির শহর দুনিয়ার জমিনে আর দ্বিতীয় না। মদিনা আজকের দিন পর্যন্ত সুন্দর হয়ে আছে কেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর নেতা মদিনায় 10 বছর রাজত্ব করেছিল, আর তার রাষ্ট্রনায়ক ছিল, মদিনাকে পরিচালনা করেছিলেন। তার সুন্দর আখলাক দিয়ে, কোরআনের সিস্টেমে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে নবী কি ভুল করেছিল? আজকে সেই নবীর বাচ্চা যদি পশ্চিম বাংলার এই দুর্নীতি মুক্ত একটা সমাজ করার জন্য যদি জনগণকে ডাক দিই, আব্বাস সিদ্দিকী ভুল করছে? দাদা হুজুর করেনি, 5 হুজুর করেনি, অমুক হুজুর করেনি। আগেকার ডাক্তাররা বলতো জ্বর হলে ভাত খাওয়াবি আর গোসল। আগেকার ডাক্তাররা বলতো জ্বর হলে ভাতও খাওয়াবি না, গোসলও করাবি না। আর এখন হলে কি বলে? ভাতও খাওয়াবি, গোসল ঘন ঘন করাবি, মাথা বেশি করে ধোয়া। কি পরিস্থিতিকে সামনে রেখে ডাক্তার চিকিৎসা করে, সে ডাক্তারটা ভুল ছিল নাকি? আর এই ডাক্তারটা কি ভুল? তখনকার সময়ে তিনি যেমন পরিস্থিতিতে ছিলেন, তিনি তিনার জায়গায় অবশ্যই ঠিক। তিনার বংশ রয়ে গেল কেন? তিনার খানদানরা রয়ে গেল কেন? বর্তমান সময়কে সামনে রেখে তার বাচ্চারা
জনগণের স্বার্থে কি করে সমাধান করা যায় এই সুন্দর সিস্টেমকে বার করার জন্য, ঠিক না বেটি? এরপরেও তো বলছি জীবনী পড়ো, 44টা দিয়েছে কি দেয়নি দেখো। কথা বুঝছেন না, বোঝেন না? ব্রিটিশদের আগে কি পড়ে পরের কথা, দিয়েছে কি দেয়নি দেখো। আর শুধু দিয়েছে তা নয়, এটাও শুনে রেখে দাও, দাদা হুজুর সেই 44 জনকে নিজে সই করে দিয়েছিল, অর্থাৎ একটা লিখে দিয়েছিল, বাবা আমি আবু বকর এই লোকটাকে পছন্দ করলাম, আমার ভক্ত মুরিদরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে একে তোমরা সাপোর্ট করবে, অর্থাৎ ভোট দেবে। শুনছেন? শুধু অতটুকু করেছে তা নয়, লাস্টে দাদা হুজুর আবার ভোটের মুখে মুখে র্যালিতে বেরিয়েছে। র্যালি পর্যন্ত এক একটা র্যালিতে লক্ষ লক্ষ লোক হতো। দাদা হুজুর বলল, বাবা ভালো লিডার না হলে দেশ বিক্রি করে দেবে রে বাবা। আজকে যেমন বিজেপি দেশ বিক্রি করছে, 1 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল, কি লাল কেল্লাকে বিক্রি করে ফেললো, লাস্টে ইন্ডিয়া এয়ারলাইন্সকে বিক্রি করছে। ইন্ডিয়া এয়ারলাইন্সে 1,30,000 লোক চাকরি করে, তার মধ্যে 1,22,000 হিন্দুর চাকরি চলে গেল। শুনছেন না? মোদি হিন্দুদের তো নাকি? হ্যাঁ, মোদি হিন্দুদের তো 1,22,000 লোকের যে চাকরি গেল না, মোদি জিন্দাবাদ বলবে তো পারে? আরে মোদি হিন্দুদের নয়, মোদি হলো দেশের জন্য ক্যান্সারের থেকেও খারাপ। শুনছো? এই যে এলআইসি বিক্রি হয়ে গেল, এলআইসিতে বেশিরভাগ টাকা কারা রাখে? মুসলমান। হ্যাঁ, গায়ের মুসলমান টাকা রাখে। মুসলমানদের তো এলআইসি চলবে না, চলবে নাকি? গায়ের মুসলমান টাকা রাখে। তাই এলআইসি যখন বিক্রি হয়ে গেল, কত লোকের চাকরি যাবে এবারে? তারা কি মুসলমান? হিন্দু। বেশি ক্ষতি কাদের হচ্ছে বুঝতে পারছো? আমার তো ছেলে নেই, আমার দুঃখ কম, কি থাকতে যদি মরে যায় বেশি কষ্ট। এত কষ্ট করে পেলাম চাকরিটা, আবার চলে গেল, কি পাইনে কষ্ট একটাই। কথা বুঝছেন? কথা খারাপ লাগছে? আল্লাহ নবী তাআলা মদিনা জমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, জনগণের লিডার হয়ে বসে আছে, জনগণের প্রতিনিধি হয়ে বসে আছে। প্রতিদিন ওমর বিচার করতে বসে, লোকজন আছে বিচার হয়। একদিন ওমর ফারুক রাত্রে ঘুরতে বেরিয়ে লেগেছে। এই সময় ঘুরতে ঘুরতে দেখা যায় একটা বাড়িতে কান্নার আওয়াজ আসতে লেগেছে। হযরত ওমর ফারুক দরজা করে দিল, কে মা, কেন কাঁদে বাচ্চাগুলো? মা হযরত ওমরকে বলেছিল, কে বাবা জানি না, তবে আমার বাচ্চারা খোদার জ্বালায় কাঁদতেছে। হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি। হুজুর ঘরে চলে এলেন, বাইতুল মালে গেলেন, মাল বোঝাই করলেন। সাথে খাদেম ছিল, বলছেন হুজুর আপনি তো বাদশাহ শাহিনশাহ নেতা, আপনি মাথায় করে নিয়ে যাচ্ছেন, দেখতে খারাপ লাগছে, আপনি আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি। কি গো, এরম দ্বারা কেউ আছে আমার দেশে? হ্যাঁ, কেন নেই? আমরা মাথা গলায় নিতাই। শুনছেন না? তা নেই বলে ছেড়ে দেবেন? মসজিদে রাজনীতি শুরু হয়ে গেছে, মনে আছে আপনার? মসজিদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। ইমাম বামফ্রন্টের, ইমাম টিএমসির, ইমাম কংগ্রেসের। আরে ইমাম আবার বামফ্রন্ট কংগ্রেস কিসের? ইমাম তো মুসল্লির হয়, ঠিক না বেঠিক? তার মানে কোথায় নামছে আস্তে আস্তে, বুঝছেন? আজকে বাবরি মসজিদ চলে গেল, কে কি করেছে? আরএসএস বলছে 3000 মসজিদকে ভাঙবো। কই তোমার লিডাররা বাবরি মসজিদের জন্য কেউ কিছু বলেছে? আমি হিন্দুদের ঘরে বলবো না, তোমার যারা মুসলিম সেজে এমএলএ এমপি মন্ত্রী আছে ওরা কিছু বলেছে? এরা কি মুসলমান? এরা তো মুসলমান সেজেছে, ভেতরটা কাফের। এদের মসজিদ মাদ্রাসা, মুসলিম মা বোনদের ইজ্জত আবরু, দাড়ি টুপি কোরআন নিয়ে এদের কিছু যায় আসে না। এদের শুধু গদি দরকার, গদির জন্য এরা মুসলমান সেজে আছে। যে মুসলমানটা কোরআনের জন্য কথা বলেন, যে মুসলমানটা মসজিদের জন্য কথা বলেন, যে মুসলমানটা গরিবের হক বোঝে না, সে মুসলমান তোমাদের জন্য লড়বে মনে হয়? খারাপ লাগে বল, নেমে যাচ্ছি। ভুল করছে আব্বাস সিদ্দিকী। কে কি বলছে কান দিলে হবে না। বাঁচতে যদি চাও, যে রাস্তা দেখাচ্ছি ফিরে আসো।
তবলা ঢিলে করে ফেলবে, বাপের নাম ভুলে যাবে বলা যাবে। খুব কঠিন দিন আসছে, সব কাফের আর মুনাফিক মিলে গেছে, কাফের আর মুনাফিক মিশে গেছে। নতুন করে এবার নাটক করছে, নার্সি হবে না, সিএ হবে না, এনপিআর হবে না। কেন বলেন তো? যেখানেই বলেছে সেখানেই হেরেছে। তা আমার বাংলাতেও দেখছে যে আমারও অবস্থা ভালো নয়, লোক বুঝতে পেরে গেছে আমি মিশে আছি, শুনছেন না? ওই জন্য নতুন নাটক তৈরি করছে। তা আমি তোমার বিরুদ্ধে নয়, তোমার উপরে ভরসাও আমার নাই, তোমার বিরুদ্ধেও নয়, তোমার উপরে ভরসাও আমার নাই। উত্তর 24 পরগনায় 33টা সিট আছে। কটা? 13টা আমাকে দে, 20টা তুইলে। 20 জায়গায় আমরা সবাই মিলে তোদেরকে জিতাবো, 13 জায়গায় তোরা দিবি না দিবি আমাদেরটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? অথচ আজকের দিনে আব্বাস সিদ্দিকীকে এত মানুষ ভালোবাসে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুরের মুরিদদের ক্ষমতা আছে শুধু এই উত্তর 24 পরগনাতেই 20টা সিটকে আমরা লড়াই করে জিতাতে পারবো। তো 20টা জায়গায় যখন আমরা পারবো, এরপরও 13টা চেয়েছি, মেনে লিয়া দরকার তো। হ্যাঁ না দেবো না, তাহলে আমরাও তোমাদের সাথে থাকবো না। কি এই কথা নেই কেন? তোমাকে যদি 33টা দিয়ে দিই, ধরো তুমি 33টার মধ্যে থেকে জিতে গেলে, 33টাতে আমরা সবাই মিলে তোমাকে ভোট দিলাম, তুমি জিতে গেলে। জিতে যাবার পরে কি বিশ্বাস আছে? ওই ব্যারাকপুরের কি নাম জানো, অর্জুন সিং, তো টিএমসির লোক ছিল, হঠাৎ করে চলে গেল। কালকে যদি আবার চলে যায় কেউ, কি দুর্দশা হবে বুঝতে পারছেন না? অলরেডি বিহারে নীতিশকে চেনেন, ও বলল বিজেপি মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ বলে জিতে গেল। জিতে যাওয়ার পরে টুক করে বলছে বিজেপি জিন্দাবাদ, মিশে গেল। কালকে আমার দিদি যদি করে আমরা ফেঁসে যাব না? অতএব দিদির আমরা বিরুদ্ধও নয়, দিদিকে আমরা বিশ্বাসও আর করতে। দিদি যদি মনে করে তোমাদের বিশ্বাসটা আমার লাগবে, তাহলে আমাদেরকে উত্তর 24 পরগনায় 13টা দাও। কথা বুঝছেন না? 20টা জায়গায় বিশ্বাস করে তোমাকেই দেবো। কি গো, 20 জায়গায় আমার দাদা হুজুরের ভোট আছে না নাই? দেবো। আমার কথা বুঝছে? আব্বাস সিদ্দিকী ভুল করছে? ভুল করছি তো, প্রেম করিছে জন্যই তো ভুল করছি। প্রেম করাটাই তো আজকাল অপরাধ। কি প্রেমে শুধু দুঃখ আর কষ্ট আর কান্না ছাড়া কিছু নাই। এই ভুল বলছি নাকি? একটা কেউ বলতে পারবেন প্রেমে শান্তি আছে? এই তোরা প্রেম করিসনি? সত্যি করে বল। আমি প্রচুর ভালোবাসি আমার আল্লাহকে, এত প্রেম করি আর আমার আল্লাহকে এত ভালোবাসি, তথাপি আমাকে কাঁদতে হয়, মুসিবতে পড়তে হয়। এইটাই হলো প্রেম, যে আমি যাকে ভালোবাসি সে আমায় ডুবালেও তাকে ভালোবাসি, বাঁচালেও তাকে ভালোবাসি। এরই না হলো ভালোবাসা, এরই না হলো প্রেম। ওই যখন খাওয়াবে তখন আল্লাহ, যখন শুকিয়েছে তোর তোমার নয় অন্যজনে যাবো, একে প্রেম বলে নাকি? ও তো ধান্দাবাজ, স্বার্থপর। প্রেমে কখনো শান্তি নাই, প্রেমে কষ্ট হয়। তবে কষ্টটা কিন্তু চিরস্থায়ী নয়। আবার কষ্টটা চিরস্থায়ী নয়। কষ্টের পরে একটা ধাপ আছে, ওই ধাপের পরে যখন তোমার প্রেমিক যখন খুশি হয়ে যাবে, আরে কত ভালোবাসে, এত ভালোবাসা তখন তোমায় দেবে, আবার তখন তুমি নিয়ে উঠতে পারবে না। জোরে বলুন সুবহান। আমি বুঝাতে পারলাম তো? তোমরা তোমাদের ধান্দায় চলে গেছো, হাসছিলে। তোমরা তো 14ই ফেব্রুয়ারি ধান্দায় চলে গেছো। 14ই ফেব্রুয়ারি কোন যুবক বেড়াতে যাবে নাকি? জোরে বলা যাবে নাকি? যদি যাও তুমি মুসলমান দাবি করতে পারো, কিন্তু কবরে গিয়ে দেখবে তোমার খ্রিস্টানদের সঙ্গে হাসর নাসর হচ্ছে। কেন? 14ই ফেব্রুয়ারি মুসলমানদের নয়, ওটা খ্রিস্টানদের। ওই দিন স্পেনে লক্ষ লক্ষ মাকে রেপ করেছিল, গঙ্গায় মেরে, নদীতে সাগরে মেরে
হাজার হাজার তোমার লাখ লাখ মা বোন বাপ ভাইকে কেটে ভেসে দিয়েছিল ওই কি বলে ইংরেজরা, খ্রিস্টানরা, ওই 14ই ফেব্রুয়ারি। সেই দিনটা তোমরা পালন করবে? যে তার মা বেটির ইজ্জত লুটার দিন খুশি বানায়, সে জাতি কত খারাপ বুঝতে পারছে? হ্যাঁ, সে জাতির নাম কি মুসলমান নাকি? না না, মুসলমান কেন করে? মুসলমান সেজেছে, মুসলমান না। মুসলমানের জন্য 14ই ফেব্রুয়ারি নয়, মুসলমানের জন্য হচ্ছে 27শে রমজান। জোরে বলুন সুবহান। জান্নাত কিনার দিন, ওর থেকে বড় দিন কিছু আছে নাকি? মুসলমানের জন্য হলো 12ই রবিউল আউয়াল, জান্নাতে যাওয়ার ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলমান সেজে মুনাফিক, তারা এইসব করে বেড়ায়। এই যুবক, রক্তকে কন্ট্রোল করো, ইয়ং বয়সকে কন্ট্রোল করো, চেষ্টা করো ভালো হওয়ার, না হয় কিন্তু কঠিন দিন আসছে। ভেবুনি সামান্য আনন্দ করতে গিয়ে আজকে কেমন হচ্ছে চীনের লোকেদের, বুঝতে পারছো তো? কাল তোমার উপরে হবে না, তুমি ভাবছো কেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক কেমন লিডার ছিলেন, শুয়ে রেখে দেন। কি বলি ওমর ফারুক হুজুরের কথা? ওমর ফারুক হুজুর ভুল করেছিল নাকি লিডার হয়ে? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অর্ধেক পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে ফারুকে আজম। এমন করে ফারুকে আজমের নেতৃত্ব মেনে নিবার জন্যে আমি এমন করে ইহুদিদের কাছে, রোমের কাছে, কাইসারের কাছে খবরটা শুনে যায়। সেই এলাকার মানুষরা বলতে লেগেছে, আমরা যাকে নেতা বলে মানবো, আমরা যাকে লিডার বলে মানবো, একবার তাকে দেখাটা দরকার। হযরত ওমর ফারুক হুজুর আমার রওনা দিয়েছে একটা ঘোড়া নিয়ে বা একটা উট নিয়ে। হুজুর আমার যখন রওনা দিয়েছে, সাথে একটা খাদেম রয়েছে, খাদেমের সঙ্গে কথা বলা হয়ে গেছে। কিছুটা তুমি যাবে, বুঝাবার জন্য বলছি। 1 মাইল আমি ঘোড়ার পিঠে চাপবো, 1 মাইল তুমি ঘোড়ার পিঠে চাপবে। যখন আমি উটের পিঠে চাপবো, তখন তুমি হেঁটে হেঁটে যাবে, আর তুমি যখন উটের পিঠে চাপবে, আমি যখন হেঁটে হেঁটে যাব। এই রকম সৎ চরিত্র, এরকম উদার মনের লিডার দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে যারা কিনা মুহাম্মদ রাসূলের গোলাম হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাই তিনি চেয়েছিলেন বাংলার মানুষকে, মানুষ ইনসাফ যদি পেতে যায়, অধিকার যদি পেতে যায়, ভালো লোকের দরকার। এমনকি তোমাদের এলাকার দাদা হুজুরের খলিফাদের মধ্যে থেকেও অনেককে আল্লাহ দাদা হুজুর দাঁড় করিয়েছিল, শুনছো? খলিফাকেও দাঁড় করিয়েছিল এবং তাকে সাপোর্টও করেছিল দাদা হুজুর কেবলা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক এগিয়ে যায়। এরকম করে পালাক্রমে যেতে 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 যখন এমন করে সেই দেশে পৌঁছে যায়, হযরত ওমর ফারুকের নিচে একটা ঘোড়া নিয়ে এসেছি। 1 মাইল 1 মাইল 1 মাইল 1 মাইল আমি চেপেছি, 1 মাইলও চেপেছে। এই যে ওমর ফারুকের আখসওয়াতুল হাসানা, উত্তম আখলাক চরিত্রটা দেখে সমস্ত খ্রিস্টানেরা ওমর ফারুকের নেতৃত্ব মেনে নিয়েছিল। আজ আমাদের মধ্যে ধারণা মুনি সাহেব ওই মসজিদে থাকবে, ও কেন দেশ চালাবে? মুনি সাহেব তোমাকে ফু দেবে, ও কেন প্রধানমন্ত্রী হবে? ও কেন রাষ্ট্রপতি হবে? ও কেন এমএলএ হবে? ও কেন মন্ত্রী হবে? এইগুলো সমাজে ছড়িয়েছে চোরেরা, শোনেন না কেন? একটা আলেমে হাক্কানি যখন লিডার হবে, সে তখন 140 টাকা ইন্দিরা আবাসনের ঘরে 1,40,000, ওই 1,40,000ই দেবে। উপরন্তু নিজে ভাববে আমার আখিরাতের ভালোর জন্য গরিবকে আরো 1000 দিই। কি হ্যাঁ, তো যদি ঢুকে যায় তাহলে 60,000 টাকা তো কাটতে পারবো না।
হাতে মলি সাহেবকে ঢুকতে দিবা, অথচ তুরস্কের প্রেসিডেন্ট একজন হাফেজে কোরআন, একজন এইদিকে দেশ চালাচ্ছে, কোরআনও পড়ছে, নামাজ পড়ছে, হাত তুলছে, ও দেশের জনগণের উপরে আল্লাহর রহমত হচ্ছে, আর সচ্চরিত্র আলেম হাফেজের দ্বারা দেশ চলছে। আর ওইদিকে দেখো বাবা টাবা সব দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সব লুটে নিচ্ছে। আর আমাদের ভেড়া হুজুরের ছেলে কেন জলসা এসে রাজনীতির কথা বলবে, মার জুতোর বাড়ি, ওকে ওকে আগে বার কর, ও আমার কওমের কলঙ্ক। হুজুরের ছেলে কোথায় কি বলতে হয়, হুজুরের ছেলে বোঝে না, তুই বুঝিস? মাদ্রাসার চৌকটে পা দিসনি, ফাটা কপালে জানোয়ার। তুই মরে গেলে যদি বলি সাহেব ইমাম সাহেব জানাজা না পড়ায়, তোর সরে কুকুরে মুতে দেবে তোর মুখে। তোরা আলেম মলি সাহেব দেখে জ্ঞান দিস, তোরা ভালো না লাগে পালা। আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকের কম নেই। আল্লাহ শকর যা আছে, যদি বলি কাল থেকে ধর তো শুধু নুগিলিবার সময় পাবিনি, শুনে রেখে দে। আর সব যুবক, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যুবক একেবারে 18 থেকে 25, 20, 30, 18 একেবারে খুন টকবক করে ফুটছে, আগুন রে হাত দিস নি, বলছে ধর ওইটাই খেয়ে ফেলবো। কি একটু সবর নেই, পেঁয়াজি এইসবে নেবিয়েছে, গালে দিয়ে লাল পুড়ে গেছে, তো ওই করছে, তাও বার করে না, খেয়েই ছাড়বে। তো সেই গুণে এখন আব্বাস সিদ্দিকীর সাথে আছে। কি গো আমার আব্বারা, আপনারা দোয়া করবেন না? আপনাদের তো বয়স আল্লাহ করে যাবার সময় হয়ে গেল, ক্যাম্পে এলে গেলেও 2-4 বছর, আর ঘরে থাকলেও 2-4 বছর। আমাদের কি হবে? এই জায়গায় কাটি না দিয়ে বাপেদের উচিত তো ছেলেদের সার দেওয়া। হ্যাঁ না, ছেলে বড় হয়ে যাবে আমি থাকতে থাকতে, তাহলে 2 দিন পরে ছেলেরা মসজিদে ঢুকে বলবে আল্লাহ বাপ তো নিয়ামত, এ তো গজব দেখছি। কি তবে হ্যাঁ, আমরা কিন্তু সে ছেলে নয়। কি যুবকরা, বাপেরা যত যাই করুক বুঝাবো, আল্লাহ কারে তোমাদের বাপগুলো খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহ কারে আমার বাপেতে ঘরে তো আওলাদে রসুল করেছে। আমি তো গর্বিত, যে আমি গর্বিত আমার বাপেতে ঘরে আল্লাহ আওলাদে রসুল করেছে। আমার বাপগুলো কি তোমাদের চাচা নয়? হ্যাঁ, তোমরাও গর্বিত যে আল্লাহ আমাদের চাচাদের ঘরে আওলাদে রসুল করেছে। বলুন সুবহানাল্লাহ। পর মনে করবে না, সবসময় নিচের মনে করে নেবে। এবারে কিছু কিছু মানুষ, সব তো আম মানুষ রে বাবা, ভয়ের মধ্যে আছে। যখনই এসে বলছে বিজেপি চলে আসবে, তাই নাকি, ভয় খেয়ে যাচ্ছে। কি কিন্তু আব্বাদেরকে জিজ্ঞেস করি, আব্বা আপনার নেতা কি শিখিয়েছে? আপনার নেতা শিখিয়েছে তুই যদি জমিনে পড়ে থাকিস, তোর উপরে কেউ যদি তরোয়ালও ধরে, তোকে কে বাঁচাবে বল? আমার মোহাম্মদ রসুল চোখ খুলে বলেছিল আল্লাহ। ঠিক না বেঠিক? বললেন না সুবহানাল্লাহ? তরোয়াল মুশরিকের হাত থেকে পড়ে গেল, রসুল তরোয়াল তুললো, বললে এবার তোকে কে বাঁচাবে? ও তখন বলল তুমি। তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাবে এটা ভাবা মুশরিকের কাজ, আর আল্লাহ বাঁচাবে এ কথাটা হলো নবীর গোলামদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আচ্ছা, বিজেপি কংগ্রেস বাম টিএমসি কিছু বুঝি না, কে আসবে কে যাবে আল্লাহর কুদরতি হাতে। ঠিক না বেঠিক? তবে আমরা একটা জিনিস বুঝি, ফেরাউনকে আমরা দেখেছি, নমরুদকে দেখেছি, সাদ্দাতকে দেখেছি, আবু জেহেলকে দেখেছি। অতএব বিজেপি টিজেপি জানি না 44টা দিবি কি বল, বিজেপি টিজেপি জানি না গরিব মেয়েদের বিবাহ জন্য 5 লক্ষ দিবি কি বল, বিজেপি টিজেপি জানি না ইমামদের 20,000 মুয়াজ্জিনদের 10,000 দিবি কি বল। ওসব বিজেপি টিজেপি আমাদেরকে দেখাস না, এমন ফু মারবো সব উড়ে চলে যাবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ওসব দেখাস না। শুধু সরল প্রাণ অশিক্ষিত এবং গ্রামের হিন্দু ভাইয়েরা না ভুল বুঝে নেয়, তাই ঠান্ডা মাথায় কাজ করছি। নাই আইনা ময়দানে কত বিজেপি আছিস, ময়দানে আয়, 24 ঘন্টার মধ্যে সব সাফ হয়ে যাবে। কেন? তোরা দেশদ্রোহী। হ্যাঁ, ঠিক না বেটে? দেশদ্রোহীকে কখনো মুসলমানরা মেনে লাইনে আর মেনে নেবেও না। ঠিক না বেটে? কিন্তু ওদের গায়ে যে জামাটা আছে ওটা হলো হিন্দু ধর্মের ভক্ত সেজে আছে। ঠিক না বেটি? তাই হিন্দু ভাইয়েরা ভুল বুঝতে পারে, তাই আমরা
বুঝাবার চেষ্টায় শুধু আছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দরবারে শুকরিয়া যে আজকে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী সবাই বুঝতে শিখেছে যে বিজেপি হলো ভণ্ড হিন্দু। সব বুঝতে শিখে গেছে। বুঝতে শিখেছে বলেই তো দিল্লিতে ঝেঁটিয়ে পার করে দিয়েছে। কি তার আগে রাজেশ কি বলে ঝাড়খণ্ডে, কথা বুঝলেন না? তার আগে বোম্বাইয়ে, তার আগে হরিয়ানায়। আমার বাংলাতেও ঝাঁটাবো, কথা ঠিক না বেটি? ওই জন্যে দিদিকে বারবার ফোন করছো, দিদি আব্বাস সিদ্দিকী যা করতে লেগেছে ঝাঁটতেই হবে, অতএব তুমি লোকের বাড়ি বাড়ি বুঝাও আব্বাস সিদ্দিকী এলে বিজেপি চলে আসবে, যাতে করে আব্বাস সিদ্দিকীর থেকে লোক আব্বাস সিদ্দিকীকে বুঝায়। আপনি হুজুরের ছেলে শুধু ফু দেন, তাবিজ দেন আর জলসা করেন, আপনি সব করছেন কেন? মুরিদ, মুরিদ, তোমার কথায় আমি চলবো? কপাল ফাটা মুরিদ। তাহলে মুরিদের কথায় যদি পীরকে চলতে হয় তাহলে কপাল ফাটা পীর। তাহলে আমি এই কথা ভুল বলছি নাকি? মুরিদ তো পীরের কথাই চলবে, ঠিক না মানে? আচ্ছা বলো তো দেখি, একটু এটা বুঝিয়ে দেবো, বিজেপি চলে আসবে, এই যে বার্তাটা দিচ্ছে একটু বুঝিয়ে দেবো। শোনো, ব্যক্তিগত রাজার পাশে রাজা থাকলে একটু টানাটানি হয়, ওইগুলোতে কান দিবার দরকার নেই। কথা বুঝছেন না? বুঝতে পারছেন তো নাকি? দুটো ভিখারি যদি একটা রাত্রিরে আপনার বাড়িতে আসে, গরিব ভিখারি, আপনি যদি একটা কম্বল দেন, বাবা এক আছে তোমরা দুজনে মিলেমিশে শোও, সকালবেলা আপনার কম্বলটা কিন্তু গোটাই পাবেন। আর জুতো মৌলানা মুফতি যদি একসাথে আপনার বাড়িতে আসে আর একটা যদি কম্বল দেন, সকালবেলা ওই কম্বলটা গোটা পাবেন না, হাফ পাবেন। কেন? ফতুয়ার চোটে ছিঁড়ে ফেলবে। কথা বুঝছেন না? খারাপ নেবেন না, হাকিকাত। অতএব পার্সোনাল ওই পীর সাহেব কি বলছে, ওই পীরজাদা কি বলছে, ওই মৌলানা কি বলছে, ওসবে কান দিয়ে লাভ নেই। ওগুলো হচ্ছে রাজার পাশে রাজা থাকলে একটু খুটুর মুটুর হয়, ওর প্রজা বেশি, ওর দিকে লোক যাচ্ছে বেশি, এই একটু হয়। ওটাকে খারাপ নেবেন না, ওটাকে মাইন্ডের বাইরে রাখুন। তাকেও ভালোবাসবেন, আমাকেও ভালোবাসবেন। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু বাকি যে কথাটা আমি বলছি সেটা হলো এটাই যে এই যে বিজেপি চলে আসবে, এই যে কথাটা, এই কথাটা কতটা সত্য এটা বোঝা দরকার আছে। কি বুঝতে হবে না? আর আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা যারা শুনছেন, আমার সাথে কারা কারা যেটু হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাবান। তাহলে আপনারাও তাহলে আমার হয়ে একটু কাজ করবেন তো, মা বোনেদেরকে, নিজের আত্মীয়, নিজের যারা, তাদেরকে বুঝাবেন তো। প্রত্যেকে 10 জন করে ভোট ঠিক করেন, 10 জন করে ঠিক করেন। আর শুনছেন না? আর প্রতিটা বুথে 30 জন করে ঠিক হয়ে থাকেন। কজন করে? 30 জন করে। 30 জন যদি 10টা করে ঠিক করে 300, প্রতিটা বুথে 300, ঠিক না বেরি? এই 300 জন সবসময় একসাথে থাকবেন। শুনছেন না? শোনেন না? আর আপনারা শুনে গিয়ে বুঝাবেন। আচ্ছা বলুন তো দেখি, ধরুন আব্বাস সিদ্দিকী 44টা দিল না, তাহলে বিজেপি আসবে না তো? আপনারা কি বলছেন? এখন হয়তো টিএমসি সরকার বলবে আসবে না, তখন তাদেরকে জিজ্ঞেস করুন তাহলে আব্বাস সিদ্দিকী যখন দেয়নি লোকসভাতে 42-এর 18টা কি করে এলো? শুনছেন না? তাহলে আব্বাস সিদ্দিকী দিলে বিজেপি আসবে তা নয়, আব্বাস সিদ্দিকী না দেওয়ার কারণেই 18টা বিজেপি এসছে। এই প্রমাণটা কিন্তু সত্য আছে। কি এখন দেয়নি, পরে কি ঘটবে পরের কথা, কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে দেয়নি বলে 18টা হয়েছে। কি গো, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, বাংলায় কি বিজেপি ছিল? এই বিজেপিটা এলো কোথা থেকে? হঠাৎ করে বিজেপি এটা চলে এলো কি করে? আমি দুটো জিনিস দেখাচ্ছি। যতগুলো লোক টিএমসি থেকে বেরিয়েছে সবাই গেছে কোথায়?
যতগুলো লোক এখানে পিছন থেকে একজনকে জিজ্ঞেস বলছে রাজনীতি হচ্ছে আবার, এটাই হলো ভুল, এটাই হলো ভুল। কেন ও তো ভুল বুঝে আছে, ওর তো ব্রেনটাকে অস করিয়ে রেখেছে, তো ও তো আমাদেরই, ওদেরকে বুঝিয়ে আনতে হবে। এই কথা শুনছেন না? ৭৩ বছর ধরে কোন পীর সাহেব, পীরজাদা, আলেম, ওলামা এই বিষয়ে মাথা দেয়নি। হঠাৎ করে যখন আব্বাস সিদ্দিকী দিচ্ছে, তাহলে একটু মানুষের মধ্যে বিভ্রান্তি হবে না? হবে না? এটা হওয়াটা স্বাভাবিক, খারাপ নয়। শুধু সেই ছেলেগুলোকে তো বুঝাবার দায়িত্ব আমাদের। এই কেরা দেখতো, ধরতো, মারতো, এটা নয়। ওকে 10 বার বুঝাও। যদি এর পরেও না বোঝে, তখন একটা কথা বলো, ভাই তোর যাকে ভালো লাগে তাকে ভাস, আমার যাকে ভালো লাগে আমি তাকে ভাস। ঝগড়া নয়, শুনছেন না? ঝগড়া নয়, ঝগড়া আমাদের পক্ষ থেকে হবে না। কথা ঠিক না বেঠি? যদি আমাদের ঘরে কেউ মারতে আসে, সুস্থ কিন্তু যাবে না, এটাও ঠিক। সত্য না মিথ্যা? আমাদের পক্ষ থেকে ঝগড়া হবে না। তাহলে আমি বুঝাই, শুনছেন? বিজেপি তো পশ্চিম বাংলায় ছিল না, আসলো কি করে? খেয়াল করুন তো, পঞ্চায়েত ভোটের সময় বামফ্রন্ট আর কংগ্রেসকে টিএমসিরা প্রচুর মেরেছিল, প্রার্থী দিতে দেয়নি। আর বিজেপি প্রার্থী দিচ্ছিল, টিএমসি কি বাধা দিয়েছিল? কেন বাধা দেয়নি? আমরা 1 টাকার ইপিট আর উপিট, কথা বুঝছেন না? আমরা 1 টাকা ইপিট আর উপিট, যেই টিএমসি সেই বিজেপি, অতএব একসাথে ঘর করলে অসুবিধে নেই। বাম কংগ্রেসকে থাকতে দেওয়া যাবে না। কেন? আমরা যখন জুলুম করব, তখন মানুষ আর উপায় পাবে না। বিরোধী হিসাবে যদি বিজেপি, আমরা যেমন বিজেপি সিপিএম জুলুম করাতেই আমাদের দিকে চলে এলো, আমরা জুলুম করাতেই আবার লাফিয়ে চলে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? এজন্য বাম কংগ্রেসকে রাখবো না, আর ওই চুটে এত মার মারবো, বাম কংগ্রেসের লোকগুলি সব বিজেপিতে ঢুকবে। এই কথা বুঝছেন না? তাহলে বিজেপি কি আব্বাস সিদ্দিকী এনেছে? যারা ঘাটাচ্ছি, শোন, আমাকে ঘাটাসনি, তোদের দিদির আরো ক্ষতি হয়ে যাবে। কেন? আমাকে কোনো কামান দিয়ে, পরমাণু বোমা দিয়ে, আর AK-47 দিয়ে 1500 কেন 3 লক্ষ পুলিশ দো, আমাকে আটকাতে পারবি না। কথা বুঝে আসছে? কেন? কেন আমি মরার জন্য সর্বসময় দোয়া চাই। কেন? আমি মরলেই আমার মোস্তফা জানে রহমতকে কবরে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই কষ্টের দুনিয়া আর ভালো লাগছে না, মরলেই লাভ। অতএব যারা মরলে লাভ দেখে, তাদেরকে কোনো শক্তি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। অতএব পাড়ায় পাড়ায় আওলাদে রাসূলের সমালোচনা না করে, তোরা যদি বাঁচতে চাস, যে দিদিকে বুঝা আব্বাস সিদ্দিকীর 5টা দাবি মেরে লিখ, তাহলে আগামী দিন দিদির সাথে এক হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়ে বাংলায় আমরা ঐক্য করে ইউনিট তৈরি করে পাওয়ার তৈরি করব। ঠিক না বেঠি? আর যদি মনে করিস না লোককে ভুল বুঝিয়ে আব্বাস সিদ্দিকীতে সরিয়ে দেবো, শোন, লোক আর অত বোকা নয়। লোক অলরেডি দিদির থেকে সরে গেছে। কেন? লোক বুঝে গেছে নৌকো ফুটো হয়ে গেছে। ফুটো নৌকোই থাকলে বেশি দূর যাবে না, ও ডুববে। আমি আব্বাস সিদ্দিকী ওজন দিদিকেই বলছি, তোমার ফুটো নৌকোই তালি মেরে দেবো আমি, কিন্তু আমার 44টা দিতে হবে। না হয় তালি মেরে আমি সুন্দর করে দেবো, তুমি আবার নৌকো থেকে লাঠি মেরে মেরে আমাদের পানিতে ফেলে দিয়ে চলে যাবে। কোনো গ্যারান্টি আছে কি? আচ্ছা, লিখাপড়ি করে নৌকোর 4 ভাগের 1 ভাগ আমার, 3 ভাগ তোমার, তাহলে ফুটো ঠিক বন্ধ করে দেবো। ঠিক না বেঠে? এই যে চেয়ার, কটা পায়া? 4টে। 3টে পায়া দিদি তোমার থাক না,
একটা পায়া কিন্তু দাদা হুজুরের মুরিদদের দিতে হবে। আমি কি ভুল করছি? আমি কি দিদির বিরুদ্ধে? আমার খিদে লেগেছে, আমি বলবো না খেতে দে মা? মা দিদি বলে তুই তো বিয়াদব ছেলে কেন রে? আমি কি করলাম? তুই আমার কাছে চাইলি কেন? আরে দায়িত্ব তোমার আছে, তোমার কাছে চাইবো না তো চাচির কাছে চাইবো নাকি? তো বর্তমান তুমি আছো বলে চাই। যেদিন কংগ্রেসের খেলা বন্ধ করলাম, আর কংগ্রেস কোনদিন জিততে পারছে? আবার কোনদিন যদি পশ্চিম বাংলায় কংগ্রেস আসতে চায়, তাহলে খেলোয়াড় হিসাবে আমাদের ঘরে নিতে হবে কি? কিন্তু এবার খেলে শুধু ভাড়া লোক তা নয়, চেয়ারের পাশে চেয়ারও লাগবে। কি ক্লাবের মালিক আমাকেও করতে হবে, একটা কাপ আমার কাছেও রাখতে হবে। সব নিয়ে ঘরে চলে যাব বললে হবে না। কি গো ভুল করছে নাকি? আর যদি বলেন না তোদেরকে লোবো না, তা আমরাও বলছি জীবনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবি না। হ্যাঁ ভুল বলছি নাকি? 34 বছর ধরে বামফ্রন্ট কংগ্রেসকে চেষ্টা করেছিল, 30 বছর ধরে হারাবে, কংগ্রেসের পিছনে পড়েছিল, কংগ্রেসকে হারাবো হারাবো হারাবো, কোনোদিন পারেনি। কেন? কংগ্রেসের মুসলমান খেলেছে। যেদিন কংগ্রেস হঠাৎ করে মুসলমানের ঘুম ভেঙেছে, আরে এ তো আমাদের বোকা বানাচ্ছে, আর পাশ থেকে ওই সময় কি সিপিএম বিশাল অফার দিয়ে দিল, আমরা ভাবলাম আপন, লাভ মেরে চলে গেলাম বামফ্রন্টে। কংগ্রেস আর জিততে পারেনি। 34 বছর কংগ্রেসকে, বামফ্রন্টকে কংগ্রেস বিজেপি সবাই মিলে হারাতে চেয়েছে। এই রাজনীতির লোকেদের জাত হয় না। কংগ্রেস ও বিজেপির সঙ্গে অনেক সময় মিলেছিল, জানো তোমরা? বামফ্রন্ট বিজেপিকে অনেক জায়গায় সাপোর্ট করেছে, তোমরা জানো? এদের কোনো ঠিক নেই রে বাবা, এরা নিজের গদি ছাড়ার কিচ্ছু বোঝে না। কে মরছে দেখার দরকার নেই, নেতারা তো মরে না, মরে না তো জনগণ। খারাপ লাগলে বলুন, কথা বাদে দিচ্ছি। এ চাওয়ালা, কি খবর? দে সবাইকে চা দে, ফ্রিতে খাবি নাকি? ফ্রি চা? ও তাহলে দাঁড়া বাবা, একটু পরে দিবি, আর মনটা অন্যদিকে হয়ে গেলে কালকে আবার কেসে ব্রেন ওয়াশ করে ভুল বুঝিয়ে দেবে। ভালো করে শুনে নাও, আর প্রত্যেকে যারা শুনছো, আমার হয়ে এতটুকু কাজ করতে হবে। প্রত্যেকে যে যার মা বা ভাই বোন বন্ধু আত্মীয় সবাইকে বুঝাতে হবে, আর না বুঝাতে পারলে এই রেকর্ডিং করছো, রেকর্ডিং গুলো শোনাবে। শুনছো? তাহলে আজকে বামফ্রন্টকে 34 বছর কেউ হারাতে পারে না, আমরা খেলেছিলাম। আমরা এই জিতাই, ও বাবা ও জিতে গিয়ে বলছে মাদ্রাসায় সন্ত্রাস হয়। আমরা সরে গেলাম, বুদ্ধদেব গ্যালারিতে চলে গেল। কি দিদিকে আনলাম, দিদি 10 বছর থাকার পরে, ওরে আল্লাহ, 22 মিনিট ধরে রাজভবনে মোদির সঙ্গে বসে বসে বেশ হাসি খুশিতে কথা বলে নিল। বাইরে বেরিয়ে বলছে টাকা পাই তো, টাকা পান তো অর্থমন্ত্রী কই? হ্যাঁ, আর আপনি মিথ্যা বলছেন, তার প্রমাণ হয়ে গেল কি করে বলেন তো? আপনি বললেন 27 কোটি, আর 7 কোটি আর 28 কোটি কত হয়? 35। আপনি কত বলেছিলেন? 38 কোটি। চট করে এই যে 3 কোটি বীজখানে, কি ব্যাপার? মুসলমানদের ঠকানোর জন্য 300 কোটি দিল নাকি? হ্যাঁ, হয়তো এটাও হতে পারে। কি আমরা অন্ধকারে পড়ে আছি? তা দিদি তোমার বন্ধুও নয়, তোমার দুশ্মনও নয়, ঠিক না বেটি? তুমি যদি মাতুয়াদের 1% দুটো সিট দিতে পারো, দাদা হুজুরের 24% 48টা কেন পারবে না? তোমায় তো পারো, তুমি তো দিয়েছো, ওকে দিয়েছো, আমায় দেবে না কেন? কি এই জায়গাটা আব্বাস সিদ্দিকী যদি ধরে থাকে, ভুল কি করছে? না কেউ বললো না, ও 2 কোটি নিয়ে ঠান্ডা হয়ে গেল, ও 2 লড়ি চাললে ঠান্ডা হয়ে গেল, ও এই নিয়ে ঠান্ডা হয়ে গেল। তুমি এত বড় কেন চাইছো? তুমি ছোটখাটো কিছু বলো। আমি তো নিজের জন্য চাইনি যে ছোটখাটো লোবো, কথা বুঝছেন না? আমি তো আমার কম আর দলিত আদিবাসীদেরকে বাঁচাবার লড়াইয়ে নেমেছি, তাহলে আমাকে তো পুরো বাঁচাবার রাস্তা খুলে বার করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আজকে বলো, যতদিন কংগ্রেস আমাদেরকে ডেকেছিল, কংগ্রেসের ডাকে তোমরা সাড়া দিয়ে কংগ্রেসকে ভোট দিয়েছো, বামফ্রন্ট ডেকেছে, বামফ্রন্টের ডাকে তোমরা ভোট দিয়েছো, দিদি ডেকেছে, দিদির ডাকেও ভোট দিয়েছো। আজ যদি আওলাদে রসুল ডাকে, হে আমার কওমের মানুষ, হে আমার নবীর উম্মত উম্মতি, হে মুজাদ্দিদ জামানের মুরিদ মুরিদনি, 73 বছর তাকিয়ে দেখো
কংগ্রেস আমাদেরকে লুটেছে, বামপন আমাদেরকে লুটেছে, দিদিও আমাদের ঘরে এমন জায়গায় ফাঁসিয়ে দিল, আমাদের ঘরে বিদেশে চলে যেতে হবে, সেই জায়গায় ফেসে গেছি। এই রকম জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী একবার যদি বলি তোরা আমার কথাই ভোট দে, আমার ডাকে সাড়া দেবে তোমরা, সাড়া দেবে তোমরা। আলহামদুলিল্লাহ। ধোঁকা দিও না আওলাদে রসুলকে, কেন মৃত্যু একদিন তোমাদের হবে। আমার ডাকে সাড়া দিয়ে তোমাদের কিছু লস হবে না। যদি আমার ডাকে সাড়া দিয়ে কোনো ভুল পদক্ষেপ আব্বাস সিদ্দিকী নিয়েও ফেলে, তথাপিও তোমরা আখেরাতে আওলাদে রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য আখেরাতে তোমরা নাজাতটা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার দয়ার নবী বলেছে, আমার খানদানের উপরে কেউ যদি দুনিয়ায় ইহসান করে, সে যদি তার ইহসান চুকাতে না পারে, আমি রসুল কিয়ামতের দিন তার ইহসান চুকাবো, অর্থাৎ তাকে রসুল শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ 30 বছর কংগ্রেসের ডাকে তোমরা ঠকেছো না লাভ হয়েছে? তার জন্য তোমরা কিয়ামতের দিনে কি পাবে? বামপন 34 বছর ডেকেছিল, ওদের ডাকে সাড়া দিয়েছো, ঠকেছো না লাভ হয়েছে? এর বিনিময়ে কিয়ামতের দিন তোমরা কি পাবে? 10 বছর দিদি ডাকলো, এই দিদির ডাকে সাড়া দিয়ে হে আমার কওমের মানুষ, ঠকেছো না জিতেছো? কথা বলো। তাহলে কিয়ামতের দিন কি মুখ দেখাবে? কিন্তু আমি বলতে চাইছি, এই 30 বছর 34 বছর 10 বছর সবার ডাকে সাড়া দিয়ে তো কিছুই পেলে না। আব্বাস সিদ্দিকীর একবার ডাকে সাড়া দিয়ে দেখা যাবে। নবীর খানদান ডাকলে সাড়া দেয়া যাবে, সাড়া দেয়া যাবে। আমার ডাকটা কি শুনবেন না? আমার ডাকটা হলো 5টা দাবি মানবে যে 250 জায়গায় আমরা ভোট দেবো তাকে। কত জায়গায়? 294 এর 250 জায়গায় তাকে দেবো, 44 জায়গায় আমরা আমাদেরটাকেই দেবো। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো ভাই, 44 জায়গায় দিলে বিজেপি এসে যাবে কেন? 44টা যদি আব্বাস সিদ্দিকী দেয়, ওদের বক্তব্য হলো ভোটটা ভাগ হয়ে যাবে। কি ভাগ হয়ে যাবে? তাহলে ভাগ কেন করছো? কি ভাগ কেন করছো? 44 জায়গায় আমি দেবো, তুমি দেবে না। যেমন উত্তর 24 পরগনা কথা বলছি, যে 13 জায়গায়, এটা কি থানা, কি না কি বিধানসভা, দেগঙ্গা বিধানসভায় ধরুন না আমি দিলাম, কথা সে বলছি। পাশে আছে হাবড়া বিধানসভা, হাওড়া বিধানসভায় দিদি দিক, ওখানে আমি ভোট, আমার যত ভক্ত মুরিদ আছে তাদেরকে বলবো চলো আমরা প্রার্থী দেবো না, দিদিকে ভোট দাও। আর এই বিধানসভায় দিদি প্রার্থী দেবে না, তাহলে ভোটটা ভাগ হবে কি? ভাগ না হলে বিজেপি আসবে, এখানেও আসবে না, হাড়ুয়াতেও হাবড়াতেও আসবে না। তাহলে দিদির লাভ না লস? তাহলে এরপরও মানতে চাইছে না কেন? না, ওর 44টা আমাদের মতো তো নয়। ওর 44টা তো বাঘ বাচ্চা, 200 ছাগল বাচ্চাও খেয়ে ফেলবে এই ভয়েতে। অর্থাৎ বিজেপি এসে যে দাদাগিরি দেবে, মুসলমান তারাও, দলিত তারাও, আদিবাসী তারাও, গরিবদের তারাও এনআরসি যে করবে, ওই 44টাই বাঘ বাচ্চা জব্দ করে দেবে, একটা কাউকে বাংলা থেকে যেতে দেবে না। কথা বুঝছেন না? একটা হিন্দু, দলিত, খ্রিস্টান কারো উপরে জুলুম হলে আমরা ইমানদার কখনো ছেড়ে কথা বলবো না। ঠিক না বেটি? কারণ ইমানদারের এটা সব আছে। আমি একটা হিন্দুকে যদি উপকার করি, আমার সব আছে। কি স্বভাব? আল্লাহর সৃষ্টিকে উপকার করলাম, যে আল্লাহ আমার আখিরাতে সব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। অসহায়কে আশ্রয় দেওয়ার নাম ইসলাম। তো ভাই তাহলে বলুন, আমি ভালো রাস্তা দেখাচ্ছি না খারাপ? তাহলে এই 44টা যে দেবে, 250 জায়গায় তাকে আমরা দেবো। ঠিক না বেটি? এই 44টাকে তোমরা যদি জিতাতে পারো, অনেকে অনেক ওয়াদা করেছিল তো আগে, কেউ কোনো ওয়াদা পূরণ করেছে? কেউ ওয়াদা পূরণ করেছে? কিন্তু আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, পীরের আওলাদ মিথ্যা বলে মনে হয়? মনে হয়? মাইকে মোবাইল রেকর্ডিং হচ্ছে তো। 44টাকে তোমরা যদি জিতাতে পারো,
প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের সময় 5 লক্ষ করে টাকা আমি আব্বাস সিদ্দিকী বিল পাস করে ছিনিয়ে এনে দেখাবো, কথা দিলাম। তোমরা সব ধনী না গরিব? তোমরা সব ধনী না গরিব? প্রত্যেকের মেয়ে আছে না নাই? তোমার মেয়ের বিয়ের সময় তোমার টেনশন হয় না হয় না? যদি 44 থেকে জিতাতে পারো, অর্থাৎ এক কথায় আব্বাস সিদ্দিকী যদি জিতাতে পারো, চলে আসো, তোমরা আমাকে দেখে ভোট দেবে। দিদি দিদি বলে আমায় দেখে ভোট দে, কাফেরকে দেখে ভোট দিচ্ছ, নবীর বংশধরকে দেখে দেবে না? 44টা যদি জিতাতে পারো, তাহলে সর্বপ্রথম কি বললাম, প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের সময় 5 লক্ষ করে টাকা পাবে। কোন টাকা? কোন রাজনীতির দলের নয়, সরকারের নয়, গভর্নমেন্টের নয়, মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওয়াকফ সম্পত্তি। একটা মেয়ের 20 বছরে বিয়ে হলে 80 কোটি টাকার ও মালিক। আমি মাত্র 5 কোটি টাকা চেয়েছি, এরপরও যদি বলে সরকার দেবো না, তাহলে কেড়ে নিতে হবে। কাটতে গেলে এটাকে শক্ত করতে হবে, এই হাতটাকে শক্ত করবে না। দ্বিতীয় নম্বর কি পাবে? ইমাম ভাই আর মুয়াজ্জিন ভাই শোনেন, এখনো যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর বিরোধী করা দরকার, করুন। যদি আল্লাহ দিন দেয় সেদিন বলতে লজ্জা লাগবে না তো? দেখুন, চিন্তা করে, যা হয়েছিল ঘটে গেছে, ছেড়ে দেন। এই মুহূর্তে বলবো ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে, আপনারা ফুরপাশি এসে আমার ইমাম অ্যাসোসিয়েশনের খাতা আছে, লিখান, মুয়াজ্জিনরা নাম লিখান, আমারও জানা দরকার কারা সাথে আছে। কথা বুঝছেন না? ইমামদের জন্য 20,000, মুয়াজ্জিনদের জন্য 10,000। আমি কথা দিয়েছি, এদের অধিকার আমি পাইয়েই দেখাবো। কেন? নবীর বংশের বাচ্চা জবান দিচ্ছে। 3 নম্বর হলো কি, প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে 90% উপরে যারা নম্বর পাবে মাধ্যমিকে, তাদের সম্পূর্ণ পড়া ওয়াকফ সম্পত্তি থেকে ফ্রি করিয়েই ছাড়বো। কথা শুনছেন না? আজকে তোমার মেয়ে 90% নম্বর পেয়েছে, বাপ গরিব, মেয়েকে পড়ালে তো মেয়ে বড় ডাক্তার হতে পারে। তাহলে তোমাদের মা বেটিদের আবার যখন অপারেশন হবে, ডেলিভারি ও লেডিস ডাক্তার করবে, এটা ভালো নয়? হ্যাঁ, শুধু হই হই করছো, 2000 টাকার ঘুগনিতে বিক্রি হচ্ছ। তোমরাই তো সব জিতাও রে বাবা, তোমরাই তো জিতাও। আজকে তোমরা গোলাম কেন? তোমাদের ঘরে মালিক হতে হবে। আব্বাস সিদ্দিকী সেই রাস্তা দেখাচ্ছে। গেল এটা। 4 নম্বর হলো, তোমরা যদি আমাকে জিতাও, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, যার ওসিলায় দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, রসুল চিনেছি, আল্লাহ চিনেছি, তিনি কে? সবাই বলুন। দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশাল হসপিটাল করিয়েই ছাড়ব। শত শেষ কথা একটাই, 44টা যদি তোমরা জিতাও, আমি আব্বাস সিদ্দিকী জবান দিয়েছি, 2 লক্ষ যুবক বেকার যারা, তাদের কর্মসংস্থান বার করিয়েই দেখাবো, কথা দিয়ে গেলাম। রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং হয়েছে। এবারে তোমাদের ব্যাপার। কুত্তার মতো বাঁচতে চাও না বীরের সিংহের মতো? কুকুরের মতো জীবন যাপন করতে চাও না সিংহের মতো? তাহলে প্রতিটা বুথে বুথে গিয়ে 30 জন করে এক হও। কেউ যদি বুথে বলে ওর সাথে দল করতে পারবি না, আব্বাস সিদ্দিকীকে যেতে পারবি না, বা এখানে ভোট দিতে পারবি না, এরকম যদি বলে, তাহলে তোমার জীবনটা তো কুকুরের জীবন। পরের কথাই চলতে হয় তোমাকে, কথা বললে পিটবে। তুমি বেঁচে আছো কোথায়? আজকে তোমার পাড়া 4-5 জনকে দেখি তোমরা ভয় করো, বোম আর বন্দুক দেখে। ও বোম মারলো, বন্দুক মারলো, ও জেলে যাবে। আর যখন পুলিশ এসে তোমার চোখের সামনে মা বোনেদের তুলে নিয়ে যাবে, তখন তুমি তো পুলিশ দেখে আরো ঘেবড়ে যাবে। এই শুনছেন না? অতএব বীরের মতো বাঁচো, তাতে 50 ঘন্টা বেঁচে থাকি বীরের মতো বাঁচবো। আমি আব্বাস সিদ্দিকী কখনো জান নিয়ে মায়া করি না, কারণ আমি বাঁচার জন্য দুনিয়ায় জন্মাইনি, আমি দুনিয়ায় জন্মেছি বাঁচাবার জন্য। আর পরকালে এর বিনিময়ে আল্লাহর জান্নাতে গিয়ে বাঁচবো। আমার সাথে কে কে চাও
আমাদের পরের জেনারেশন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মা বেটি গুলোর ইজ্জত বাঁচাতে নিজেদের জান লাগলে জান দিতেও রাজি আছি। কারা কারা চাও হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম দলিত আদিবাসীর ঐক্য 2021-এ অধিকার ছিনিয়ে নেব, 2021-এ অধিকার ছিনিয়ে নেব। ভাইয়ের আমার, আমি ভুল করছি তো তোমাদেরকে বলে গেলাম 30টা করে যুবক আমার পাশে সাথ দিতে হবে, দেবে না? আজকে আর একটা কথা বলো তো দেখি, যদি আমরা বাংলায় 10,000 বুথে অলরেডি আমরা 30 জন করে যদি থাকতাম, তাহলে এইসব ক্যাম্পে ফ্যাম্পে নিয়ে যাওয়ার টেনশন থাকতো? রেখে দিকে যা, কাগজ ফাগজ পরের কথা। একটা বুথে যদি ঢোকে 9,999টা বুথ থেকে সবাই মিলে ফোন করে দেবো, একসাথে বেরোবো আমরা। কথা বুঝছেন না? তুমি যদি বলো এমনিতে এখন বেরোনো যাবে না, নেট বন্ধ করতে পিটবে। ইউপিতে নেট বন্ধ করে দিয়েছে, কাশ্মীরে 95,000 যুবক গায়েব। আর টার্গেট কিন্তু যুবকদের ঘরে প্রথম করে, এটা মনে রাখবে। তোমরাই শক্তি, তোমরাই মা বাপের বডিগার্ড। তোরা সবার বিশ্বাসের জন্য এত কিছু করতে পারলি, আমার তো মাথায় ঢোকে না। হায় রে আল্লাহ, যে একবার নবীর বংশের বাচ্চার কথা বিশ্বাস করা যাবে না? জায়েজ কি না জায়েজ আমার থেকে বেশি তোমরা বোঝো না? ওই হুজুর ফতোয়া দিয়েছে, ওই হুজুর ফতোয়া দিয়েছে। কি ফতোয়া দিয়েছে? কি ফতোয়া দিয়েছে? কেউ বলেছে ভোট দিয়ে হারাম? তাহলে দাদা হুজুরের সব মুরিদরা হারাম কাজ করে আর পীর সাহেবরা বসে বসে হালুয়া রুটি খায়? এই হারাম কাজ থেকে বাধা দেয় না কেন? কেউ বলেছে? কি বলেছে? কেউ বলে না তো। হ্যাঁ, কিছু মানুষ তারা বলেছে দাদা হুজুর নাকি 44টা প্রার্থী দেয়নি। জীবনী সবার কি সব পড়া থাকতে পারে ভাই? পরে যখন জীবনী বেরিয়ে গেছে আর কেউ বলছে, সে তো বুঝে গেছে না রে, ঠিকই তো, তাহলে বলতে কিছু নয়। আর শত শেষ কথা ধরো, দাদা হুজুর দিয়েছি কি দেয়নি সব কথা রেখে দিলাম। আজকে আব্বাস সিদ্দিকী যেটা করছে দাদা হুজুরে আওলাদি করছে তো নাকি? আমি কি তোমাদের কারো ক্ষতি করার জন্য করছি? আমি কি কোন জায়গায় দাঁড়াচ্ছি? আমি কি এমএলএমপি হচ্ছি? আমারও মাঝে মাঝে রাগ হয়, আমার মা বোনকে কেউ চোখ তুলে তাকাবে না। আমার মা বোনের জন্য বাংলার কোটি কোটি যুবক বাপ মা আছে না নাই? আমি চাইছি তোর এই পাড়ায় যখন পুলিশ ঢুকে তোদের মা বোনের উপর জুলুম করবে, পাশের পাড়ার কেউ তোদের পাশে দাঁড়াবে না। আমি এই পাশের পাড়ার সঙ্গে তোর বন্ধুত্ব করাতে চাইছি। সব জায়গায় আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে, 30টা করে জোগাড় করছি, একে অপরকে ফোন নাম্বার দিচ্ছি, বন্ধুত্ব করিয়ে দিচ্ছি, যাতে একজন বিপদে পড়লে আব্বাস সিদ্দিকী মরে যাবে তো কি হয়েছে, এরা একে অপরের জন্য লড়বে। এই ভালোবাসাটা আব্বাস সিদ্দিকী করাচ্ছে 2016 থেকে। আজকে বর্তমান সময়ে একটা পরিস্থিতিকে সামনে রেখে আমার মাথায় একটা কথা ঢুকেছে যে আরে 22টা তো আমরাই জিতালাম, যখন সিএএ হলো আমাদেরই 22টা যাকে ভোট দিয়েছি, 8টা আমাদের বিরুদ্ধে। এটা কি লোকসভা? বারাসাত। এই পাশে বসিরহাট লোকসভা আছে, মুসলমানই তো ভোট দিয়ে জিতিয়েছে, ঠিক না বেঠিক? যখন বিধানসভায় সিএ বিল হচ্ছে উনি তখন সিনেমা করতে গেছে। তাহলে কালকে আমি চিন্তা করছি যে যাদেরকে আবার পাঠাবো, কিছু নতুন আইন তৈরি হবে, তারা আমাদের কাছে বলবে না, চুপি চুপি আইন পাস হয়ে যাবে, আমরা আবার রাস্তায় নেমে চিল্লাবো, মানছি না, মানবো না, পুলিশ নামবে, পিটবে, কাজকাম বন্ধ হবে, হ্যান হবে, ত্যান হবে। অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমরা দেখে দেখে 44টা বাঘ বাচ্চা পাঠাবো, তাদের কানে কানে বলে দেবো তোদের ঘরে জীবনে কেউ হারাতে পারবে না, আমাদের হয়ে লড়বি, চেয়ার ফিয়ার ভাঙবি, খুব নয় ঝাল নয় ঝাড়বি, আমরা তোকে জিতাবো, ঠিক না বেঠিক? তাহলে আমরা নিশ্চিন্তায় থাকবো। সেইটা আব্বাস সিদ্দিকী ভুল করছে। এরপরেও যদি কেউ বিরোধী করো, আমার মনে হয় না তোমার মধ্যে দিমাগ বলে কিছু আছে। আমার মনে হয় না তুমি মোহাম্মদ রসুলকে ভালোবাসো। শুনছেন না শোনেন না? তাহলে একটা শেষ কথা, বিদায় লব, নামাজ হবে। একদম সত্য কথা বলছেন তো সব? এখন যেটা জিজ্ঞেস করব, আগের যে সত্য বলেছেন সেরকমই সত্য বলবেন না
একটু কম সত্য বলবেন। ঠিক কথা বলছেন, একদম আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহ আপনাদের দেখছে। আমি একটা মানুষ, তো আমার ভুল হতে পারে না, কিন্তু আমি আপনাদের চোখ মুজি ভালোবাসি। সেই ভালোবাসায় এই কাজ করতে চাইছি। আব্বাস সিদ্দিকী যদি পয়সার দরকার হতো, 33 লক্ষ টাকা আমার গাড়ি কেনা চাঁদা দিয়েছিলে না তোমরা? এই দিওনি তোমরা? 33 লক্ষ টাকা আমার দান করার কি দরকার ছিল? তো আমায় দিয়েছে। হ্যাঁ, আমি যদি নিয়ে নিতাম তোমরা অখুশি হতে? তোমাদের কাছ থেকে তো আবার লোবো। লোবো নেই, যতদিন বাঁচবো দিতে হবে। এটা পাও না। ভাই ভাইয়ের কাছে অধিকার নেই? কিসের ভাই তাহলে? অধিকার এটা। তোমার বাপ আমার বাপকে দিয়েছে, তোমার দাদা আমার দাদাকে, তোমার পদলা আমার মুজাদ্দিদ জামানকে দিয়েছে। তোমাদের নিয়ে মসজিদ মাদ্রাসা সব করেছে, আবার তোমাদের নিয়ে আমরা করছি। 3 দিন ইশাল সাহেবে যেতে হবে নলেজ সিটির মাঠে, সকাল 8টার মধ্যে পৌঁছে যাবেন। ওখানে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে, নদী আছে ঘাট করে দিচ্ছি, ওখানে 3 দিন প্রোগ্রাম হবে, থাকবেন। 12টা থেকে 2টো পর্যন্ত আমি জলসা করব। কথা শুনছেন না? 2টোর পরে খাওয়ান দাওয়ান হবে, তারপরে আবার সবাই দরবারে চলে আসবো। কেন দিনের বেলা ওখানে জলসা হয় না দরবারে? বেকার লোক ঘুরে এই দিক সেদিক ঘুরে বেড়ায়, ওখানে বসে ওয়াজ করলে শুনলে অসুবিধা আছে? আবার এইটাকে না কেউ কাটিয়ে দেয়, তাও বাকি জানে। যে যা খুশি করুক গে যাক, আমি একটা সত্য কথা বলছি, তোমরা আমাকে দিল প্রাণ থেকে বাপ মা ভাই বোন সন্তানের মতো, ভাইয়ের মতো কি মেনে নিয়েছো? হাত তুলে দেখাও। মেনেছো? 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 হাত নামাও। তাহলে তোমার বাচ্চা যদি ভুল করে আমাকে ডেকে শোনাবে, আমার থেকে সরে গেলে হবে না। আমাকে বাদ দেয়, ছেলে যদি ভুল করে বাপ বাদ দেয়, ডেকে শোনাতে হবে। আজকে আব্বাস সিদ্দিকী 44টা যখন বললো, যদি আপনি আমার বাপ হন, আপনি আমার যদি চাচা হন, আপনি আমার যদি ভাই হন, তাহলে আমাকে উচিত ডেকে শোনানো দরকার ছিল। কি? হ্যাঁ, তাহলে আপনারা আমার ভুল হলে ডেকে শোনানো দরকার নয়? তাহলে আজকে বলুন, শেষ একটা সাক্ষী দেন মুরব্বী বাপেরা আর যুবক ভাইয়েরা, মা বোনেরা তো দূরে আছে, তোমরা সাক্ষী নিয়ে আমাকে জানাবে। আমার শেষ কথা, আব্বাস সিদ্দিকী ভুল করছে না ঠিক করছে? হাত আল্লাহকে দেখিয়ে, আল্লাহকে দেখিয়ে, আল্লাহকে দেখিয়ে হাত নামান। তাহলে আমি আগাবো না পিছবো? তোমাদের কষ্টের কথা বলবো, তোমাদের অধিকারের কথা বলবো, তোমাদের জন্য লড়বো, তোমাদের জন্য ছিনিয়ে আনবো। কথা দিচ্ছ তো নাকি? তাহলে আব্বাস সিদ্দিকীর উপরে কেউ যদি জুলুম করে, তাকে বুঝাবে, বুঝাবে, বুঝাবে। 3 বার বুঝাবার পরে যদি নাও বোঝে, তার থেকে মুখ ঘুরিয়ে নেবে। শুনছো? ঝগড়া করতে যাবে না। আর যদি তোমাদের উপরে জুলুম করে, আল্লাহ তার বিচার করবে, আমি বলে গেলাম। শুনছো? মার খেতে হবে বাপ, খেতে রাজি আছো? মার খেতে রাজি আছো? মার খেতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, হাত নামাও। কিন্তু যারা আমার ভাইদেরকে মারবে, তাদের উপরে বলি, শোন, আমার ভাইগুলোকে তো অনেক বুঝাচ্ছি, মারবি না, মারবি না, রক্ত গোস্তে তৈরি রে বাবা, ফটকে দিয়ে মাথা উল্টো গরম হয়ে যায়, এত মার মারবে পাঞ্জাবি ব্লাউজ হয়ে যাবে। কথা বুঝছেন না? পায়জামা আন্ডার প্যান্ট হয়ে যাবে। অতএব তখন দিশি হারা খুঁজে পাবিনি, তখন যেন বলবি না আব্বাস সিদ্দিকীর লোক মেরেছে। আমার ছেলেদেরকে ঘাটাসনি বাবা। ভালো না লাগে, তোর যাকে ভালো লাগে তুই তাকে ভালোবাস। কি তুই যদি বলিস আব্বাস সিদ্দিকী সংগঠন করা যাবে না, আমি তাহলে বলবো বামপন্থ কংগ্রেস টিএমসি করা যাবে না। কেন? দেশ তো তোর বাপের নয় আর আমার বাপেরও নয়, দেশ তো সবার। কি ঠিক না বেটি? আর হিসাব অনুযায়ী দেখতে গেলে পৃথিবী আমার রসুলের জন্য তৈরি করেছে, তাহলে সেই জায়গায় এই পৃথিবীর উপর জোর থাকতে গেলে নবীর খানদানদের আছে। জোরে বলুন, জোরে বলুন। এ ভারতবর্ষ গরিবে নওয়াজের ভারতবর্ষ, দেখতে গেলে গরিবে নওয়াজের খানদান যখন আমি, তাহলে আমার জোর আছে, তোর তো নাই। কিন্তু সংবিধান অনুযায়ী তোরও যা অধিকার, আমারও তাই অধিকার। তাহলে তুই আমাকে বাধা দিবি না, আমি তোকে বাধা দেবো না। ঠিক না বেটি? এরপরে যদি কেউ চোখ দেখায়, চিনে রেখে দাও, সময় এলে মেহমানদারি করব। কে আসো, ভালো মন্দ রান্না করেছি, চলে আসো, খাওয়াবো। কেন? শয়তান জব্দ করতে হবে। আমাদেরকে একদিন পিছিয়ে রেখেছে মুনাফিকরা। শুনছ? আমি আর কথা বাড়াচ্ছি না। তাহলে আমি ভুল করছি না বলেছো, ঠিক তো বেটি? তাহলে আমার হ্যাঁ হ্যাঁ, আমার নাই না তো। হ্যাঁ, আমি যাকে বলবো তাকে ভোট দেবেন তো? আমি কাকে বলবো? যে আমার 5টা দাবি মানবে। ঠিক না বেটি? যদি টিএমসি মেনে নেয়, টিএমসি কে বলবো, বাকি জায়গায় দেবেন তো? যদি বলে বামফ্রন্ট মেনে নেয়, বামফ্রন্টকে বলি, বাকি জায়গায় দেবেন তো? কংগ্রেস যদি মেনে নেয়, কংগ্রেসকে 5 দেবো, বাকি জায়গায় কংগ্রেসকে দেবেন তো?
এই কথা ঠিক না বেঠিক? একদম সত্যি কথা বলছেন তো? আপনাদের কাছে জান প্রিয় না নবী প্রিয়? নবী যদি প্রিয় হয় নবীর বাচ্চা কি ধোঁকাবাজ? তাহলে আপনাদের কাছে জান প্রিয় না নবীর বাচ্চার জবানের মর্যাদাকে রাখা আগে? জোরে বলুন, হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে একটা শেষ সাক্ষী দেন। শেষ, আমি আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা, আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে? হাত তুলে দেখাও। দেবে? কথা ঠিক? হাত নামাও। এটা হলো তোমাদের প্রেম। এবার আমার উপরে দায়িত্ব একটা আছে, কি? মানুষকে বোঝানো, ঠিক না বেঠিক? আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। কি শিক্ষা? খবরদার বিজেপি কে ভোট দেওয়া যাবে না। কেন যাবে না? বিজেপি হলো কোরআনের দুশমন। কি? জোরে বলুন। কেন? কোরআনের যে দুশমন, তার মানে সে আল্লাহর দুশমন। আল্লাহ দুশমনকে যদি আমি সাপোর্ট করি, তার মানে আমিও আল্লাহর দুশমন, ঠিক না বেঠিক? আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারবো না। তাই আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে হুকুম করলাম, আমার কথা মানবে বলেছো? বিজেপি কে ভোট কোনো মতেই দেওয়া যাবে না। ও যদি আমাদের দাবি মেনেও নেয়, তাও দিয়া যাবে না। কেন? ও আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না বেঠিক? অতএব ওর উপরে খোদার গজব হবে। ওকে যে সাপোর্ট করবে তার উপরে খোদার গজব হবে। বিজেপির উপরে, টিএমসির উপরে গজব কেন বুঝতে পারছেন না? ও সাপোর্ট করেছে তাই। অতএব টিএমসি যদি বাঁচতে চায়, বিজেপির হাত ছাড়তে হবে। শুনছেন না শোনেননি? বিজেপির হাত ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা হুজুরের মুরিদদের দাবি মেনে নিতে হবে। তাহলে বাঁচবে না, এই বাঁচতে পারবে না। এই শুনছেন না শোনেননি? আপনারা কি বাঁচাবেন নাকি দিদিকে? টিএমসি কে বাঁচাবেন? এই যদি বিজেপির হাত ছাড়ে আর দাদা হুজুরের মুরিদদের হকের কথা বোঝে, তাহলে বাঁচাবো আমরা, ঠিক না বেঠিক? গাছেরও খাবে, তলারও খাবে, হবে না, ঠিক না বেঠিক? বাংলাদেশে একটা দল জানেন না, একজনের হাত ধরার জন্য নেস্তে নাবুদ উঠে গেল। কেন? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের হাত ধরেছিল। অতএব দিদিকে ভালোবাসি বলে সতর্ক করে দিচ্ছি। এবার দিদি যদি মনে করে আমি তো খুব মাথা গরমে, আব্বাস সিদ্দিকী এরম বলছে কেন? তুমি মাথা গরম ঠান্ডা করো। সব জায়গায় মাথা গরম চলে না। দেশের বাংলার প্রধান হয়ে তুমি মাথা গরম করলে হবে? তোমাকে জনগণের সুখ দুঃখের কথা বুঝতে হবে। তোমার একটা ভাইপোকে বাঁচাতে চাইছো, তোমার ভাইপোকে বাঁচাতে গেলে আমরাও পারবো বাঁচাতে, ঠিক না বেঠিক? কেন? খাইনি এমন কোন মায়ের লাল নেই। অতএব আমরা যদি বলি মমতার ভাইপোকে তুলতে এলে অমিত শাহর ভাইপোকে ছেলেকে তুলতে হবে, তবে তোমার ভাইপো বাঁচবে। আর তুমি আমাদের বুকে ছুরি মেরে গুজুর গুজুর করে বিজেপির সাথে আমরা ছেড়ে দেবো নাকি? খুব সাবধান। আমি তাহলে কার বিরুদ্ধে মনে হলো? আমি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বর্তমান, বাকি কারো বিরুদ্ধে নয়। আর কারো বন্ধু কেউ নয় আমার। যদি কেউ বন্ধুত্ব করতে চায় আমাকে 5টা দিতে হবে। আচ্ছা, বেজার হলেন না তো? তাহলে একটু সালাম দিয়ে এলি। হে নবী, ভাই এই একটা দাওয়াতের জলসা সাতহাতিয়া মাঝের পরে আব্দুল করিম সাহেবের বাড়িতে জলসা আছে। কবে জানো? 3রা ফাল্গুন। জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, আপনারা সকলে যাবেন। তাহলে আল বদর আলাইনা মিন সানিয়াতিল সালামুন সালামাতুল্লাহ। একটু দোয়া করবো সকলে কে আগে বসে। ভাই এখন হযরত মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ আখুনজি সাহেব তিনি আসবেন, আলোচনা করবেন। আপনারা সকলে শুনবেন। আরো উলামারা আছেন, খুব সুন্দর ওয়াজ করেন। হিজবুল্লাহ ভাই কোথায় গেল? নিয়ে আসেন, খুব ভালো ওয়াজ করে।
আব্দুল্লাহ শুনবেন, আমি বিদায় নিচ্ছি। 3 দিন ইসাল সাহেব কে দাওয়াত দিয়েছে? কে দাওয়াত দিয়েছে? দাদা হুজুরের মেহমানদের দুপুর বেলা নলেজ সিটি মাঠের খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম আমি। কথা বুঝছেন? কিন্তু সকাল সকাল যেতে হবে, অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। আর সবাই যাবেন, রেকর্ডিং করবেন, এসে মা বোনগুলোকে শোনাবেন। বেশি বিপদে আছে মা বেটিরা রে। আরে যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মায়ের ইজ্জত নিয়ে খেলা হবে, তোদের মাথায় ঢুকছে না ভাই? হ্যাঁ, 2000-3000 টাকায় বিক্রি হয়ে যাবি না তো ভোটের সময়? এখন যদি কেউ এসে বলে এলাও 10,000 টাকা দিচ্ছি আমায় ভোট দাও, কি বিক্রি হয়ে যাবি? তাহলে কি করবে? টাকা লে নেবে না? হ্যাঁ, টাকাটা লে নেবে। আমি ফতোয়া দিয়ে গেলাম, টাকা লে নেবে। শুনছো? হারাম নয় রে বাবা, আল্লাহর কসম বলে যাচ্ছ, টাকা তোর রে, তোর তোর টাকা। তোর কত টাকা আছে জানিস? পার বছরে 4 কোটি করে ইনকাম তোর মাথা পিছু। তোর জন্য যেসব আসে প্রত্যেকটা 5 বছরে বছরে 5 কোটি করে টাকা দেয় জনগণের সেবার জন্য। গতকালকে গেছে হাফেজে কোরআন বাচ্চা, মা যে কাঁদছে, বাবা আমার ছেলেটা হাফেজে কোরআন, ভেলোরে ভর্তি করেছি, সব বিক্রি হয়ে গেছে বাবা, এখন 1 লাখ টাকা লাগবে। বলুন তো, ওর এলাকার ওই পার বছরে 5 কোটি করে টাকা এইসব জনগণের বিপদের সেবার জন্য দেয় আমাদের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু আজকে আমার 44টা যদি তোমরা কথা শুনে মেনে নিতে জিতাতে পারো, আমি এটা সই করে দেবো, যার কাছে পাঠাবো তাকে দিতে হবে। কথা বুঝছেন না? কেন? আমি যাকে জিতাতে পারি তাকে আমি ছাল ছেড়িয়েও দিতে পারি। জনগণ তো আব্বাস সিদ্দিকীর পাশে, ঠিক না বেটি? তুই এমএলএ তো কি হয়েছে, ঘরে ঢুকে বসে থাকতে, বেরেলেই পিটবো, বেরেলেই পিটবো। পুলিশ দেখাবি, মিলিটারি দেখাবি, আরে জনগণের কাছে পুলিশ মিলিটারি কিসের? জনগণ তো দেশের সম্পদ, জনগণের ট্যাক্সেই সব চলে। কত জুলুম করবি রে? এ কথা বুঝছেন না? তাহলে বলুন, আজকে তার মা কাঁদছে, আমি কি করব? আমি নলেজ সিটি করতে গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছি। 3000 কোটি টাকা খরচ ওই প্রজেক্টটা তৈরি করতে। কিরে আমার ভাইয়েরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা দান করবেন না আমার পাশ দাদা হুজুরের নলেজ সিটিতে? ওই 110 টাকা দিলে হবে? চারিদিকে দান করেন তো। দাদা হুজুরের নলেজ সিটিতে বছরে 1000 টাকা দেবেন। কত? দুবার দেবেন। একবার 8ই এই 21শে অঘ্রাণ বাৎসরিক জলসা নলেজ সিটি জানেন তো, ওই দিন যাবে যখন 500 টাকা নিয়ে যাবেন, আর 3 দিন এসাল সবে যাবেন যখন, তখনও 500 টাকা নিয়ে যাবেন। তাহলে গায়ে লাগলো? গায়ে লাগবে না। আর কিন্তু কারো হাতে নয়, হয় আমার হাতে, নাই নলেজ সিটির মাঠে ড্রাম থাকবে, আমি গেলে দেখাবো ওই ড্রামের মধ্যে। কারো হাতে নয়, মনে থাকবে, মনে থাকবে। যদি দেখতে আমায় না পান, টাকা নিয়ে চলে আসবেন, পরের বারে যে দেবেন। শুনছেন না? 2 জায়গায় দেবেন না। আমি বিদায় নিচ্ছি, আপনারা আমাকে সালাম দেন। ও এসে গেছে, এই তোমার ভাই খুব সুন্দর নসিহত করে। একটুখানি ভাই, গরিবদের জানেন তো সব চেয়ে চুই চলে নাকি গো? হক পন্থী আমরা, একটু সব হবে, যার যা খুশি দাও, 10 টাকা 20 টাকা করেও দাও, সবাই যদি দাও অনেকটা হবে, ঠিক না বেটি? এই জন্যই বলে 1-এর বুঝা 10-এর লাঠি, সবাই মিলে দাও, একটু একটু করে দাও। আর আমার ভাই এসে গেছে, উঠবে না খবরদার কেউ। আল্লাহ কারে উনিও আমাকে ভালোবাসে। কথা শুনছেন না শোনেন না? সবাই মিলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও কবে যেন বললো? এই আমার ভাইরা, করিম ভাইয়ের বাড়ি, আব্দুল করিম ভাই সাতাতিয়া, ওর বাড়িতে 3রা ফাল্গুন সামনে রোববারে আমার আব্বা জানা আসছে মাগরিবের পরে, জেকের মাহফিল করবে, একটু যাবে না? আমার ভাই হও, আমার আব্বা এসছে, যাবে, কিছু কথা শোনা দরকার আছে, সবাই যাবে। কালকে বেড়াচ্ছে ভাই, কে আছে? আমার ভাইজান মেহরাব সিদ্দিকী আর আমার চাচা যান, আমার চাচা পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচান আসবে, যাবে। কথা শুনছেন না শোনেন নে? ধান হাটাই যাবে সবাই, বলো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, কি মাদ্রাসা?
ও আচ্ছা, এই কালেকশনটা মাদ্রাসার জন্য দাও, নবীর ঘরে দাও, যার যা খুশি দাও নবীর ঘরে, নবীর ঘরে দাও। আমি দোয়া করবো একটুখানি, নবীর ঘরে দাও। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, দুটো দোয়া চাইবো, না হয় আমার ভাই ভুল না বোঝে। এখন মৌলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব তিনি উঠবেন, শুধু দুটো দোয়া চাইবো। খোদা, আমি যে লড়াইয়ে নেমেছি, যদি আপনি খুশি হন, আপনার হাবিব যদি খুশি হয়, আল্লাহ দুনিয়ার সব শক্তির মোকাবেলায় রাজি আছি। আর আপনি আপনার হাবিব যদি আমার এই কাজে অখুশি হন, খোদা আমাকে কবে আপনি সতর্ক করে দেবেন, আমি ফিরে যাব। তবে আমার দিলের খবর আপনি জানেন। খোদা, আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো নিবারও আশা নেই। কাল যদি তোমার মসজিদের আজান বন্ধ করে দেয়, খোদা, যদি রাজ পাওয়ার না থাকে, কি করে লড়বো? কাল যদি চীনের মতো বলে কোরআন পড়তে পারবি না, বোরখা পরে স্কুলে যেতে পারবি না, দাঁড়িয়ে থাকলে পুলিশের চাকরি হবে না, খোদা যাবো কোথা? এই চিন্তায়, মুসলিম দলিত আদিবাসীদের অধিকারকে বুঝিয়ে দিবার চিন্তায়, দলিত আদিবাসী গরিব, তাদের দেখো তুমি তো সৃষ্টি করেছো আল্লাহ। কালকে যদি এসে জোর জোর করে ক্যাম্পে তুললি যায়, মা বোনদেরকে ইজ্জত বাঁচাবার জন্য কোনো এমএলএমপি আসবে না আল্লাহ। তো এই চিন্তায় আমি করছি, যারা বিরোধী করছে তাদেরকে তুমি হিদায়েত করে দাও। তারা যদি সাথ না দেয়, যেন খোদা তারা চুপ থাকে, এতটুকু বুদ্ধি দাও আল্লাহ। এরপরেও যদি না হয়, তাদের বিচার তুমি করো খোদা। আর আমার ভাইদের ঘরে যারা আমাকে ছেলের মতো মানে, বাপ মা ভাই বোন, এদের উপরে কেউ যদি জুলুম করে, খোদা এ হাত তোমার কাছে পাতলাম। তোমার নবী যখন খুব আবেগ ভরে হাত তুলতো, জোরে হাত তুলে দিত। তোমার নবীর গোলাম আজকে জোরে হাত তুলছি, খোদা তাদের বিচার তুমি করবে। আর আমার ভাইদের উপরে যদি কেউ জুলুম না করে, তাদেরকেও তুমি ইজ্জত সম্মান দেবে, মিলেমিশে রাখবে। আল্লাহ সবাইকে সৎ বুদ্ধি দাও। 30টা করে যুবক যেন আমার পাশে দাঁড়ায়, যারা দাঁড়াবে শুধু দুনিয়ায় যেন আমরা একসাথে না থাকি, পরকালে যেন জান্নাতেও একসাথে থাকি। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠবেন না, সালাম দেন। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই ওয়াজ করবে।